সামনে ভবিষ্যতে মাহফিলে বাধা দিতে আসে যদি কোনো নেতা, থাপড়াইয়া গালের দাঁত সব ফেলে দিবে। মাহফিলে বাধা দাও, কোরআনের ময়দানে বাধা দাও, মদের আড্ডায় বাধা দিতে পারো না। চাঁদাবাজি হয়, বাধা দিতে পারো না। গাজওয়ায়ে হিন্দের দামামা বেঁচে গেছে। এমন হতে পারে আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, বাংলাদেশের উপর চক্রান্ত করে, অদূর ভবিষ্যতে আমার দেশের উপর আক্রমণ করার চিন্তা ভাবনা করতে পারে। এখানে যারা রয়েছেন এক একজন এক রাজনৈতিক দল করতে পারেন, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক, ঠিক না ব্যাঠে? যদি আমার দেশের উপর, আমার লাল সবুজের পতাকার উপর আক্রমণ করা তো দূরের কথা, সামান্য পরিকল্পনা পর্যন্ত হয়, দল মত ভুলে যে একসাথে ওই দাদাদেরকে বিতাড়িত করবো ইনশাল্লাহ। রাজি আছে মুসলমান? হাত তোলার লেখা দেখাও। তিনটা বৈশিষ্ট্য যে ব্যক্তিদের মধ্যে থাকবে, ওই ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয়ে একসাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তাদের জন্য জান্নাত। এই সূরাটার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেছেন। এই আয়াতের নাজিলের প্রেক্ষাপট কি? তাফসীর ইবনে কাসির আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় প্রায় 6টা বছর হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করছেন, মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, কিন্তু মক্কায় আল্লাহর হাবিব ঢুকতে পারেন না। হঠাৎ করে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় স্বপ্ন দেখলেন তিনি তাওয়াফ করছেন কাবা ঘর, ওমরার কাজ সম্পাদন করছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবা একরামকে এসে পরের দিন বললেন, সাহাবীরা আমি ঘুমিয়েছিলাম, আমি স্বপ্ন দেখলাম, আমি স্বপ্নের মধ্যে ওমরার কাজ সম্পাদন করেছি। সাহাবা একরাম বুঝতে পারলেন আমরা সাধারণ সাহাবীরা যে স্বপ্ন দেখি আর নবী যে স্বপ্ন দেখে দুই স্বপ্ন এক স্বপ্ন। আমরা সাধারণ মানুষ যে স্বপ্ন দেখি এটারও তো একটা ভ্যালু রয়েছে। ড্রিম ইজ নট এ সিলি ম্যাটার ইন ইসলাম। ইসলামের স্বপ্ন কোনো খেলতামাশার বিষয় নয়, স্বপ্নের একটা ভ্যালু রয়েছে। আমরা যে স্বপ্নগুলো দেখি স্বপ্নগুলো 3 প্রকার। চিল্লায় বলেন তো ভাই কয় প্রকার? নাম্বার 1, আপনি যে স্বপ্ন দেখেন একটা হচ্ছে আর রুইয়া সলিহা, যেটা হচ্ছে ভালো স্বপ্ন। রাতের বেলায় যে ঘুমান অনেক সময় ভালো স্বপ্ন দেখেন না? আল্লাহর হাবিব বলেছেন এই স্বপ্নের ব্যাপারে, লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত। আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবুয়াতের কোনো কিছু অবশিষ্ট রাখেন নাই, শুধুমাত্র মুবাশশিরাত ছাড়া। সাহাবে একরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মুবাশশিরাত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রুইয়া সলিহা। আমার পরে তো আর কোনো নবী আসবে না। আমার উম্মতরা অনেক সময় দিশা খুঁজে না পেলে আমার উম্মতদেরকে দিশা প্রদান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো স্বপ্ন দেখায় অনেক সময় দিক নির্দেশনা দিবে। এটা হচ্ছে ভালো স্বপ্ন, 1 নাম্বার। 2 নাম্বার, আমরা যে স্বপ্ন দেখি এটা হচ্ছে আর রুইয়া শয়তানি, শয়তান যে আমাদের স্বপ্ন দেখায়। এরকম স্বপ্ন যদি আপনি দেখেন আপনার আমল হলো 2টা। চিল্লায় বলেন ভাই কয়টা? যে কোনো খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন, প্রথম যেটা করবেন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে 3 বার বাম পাশে থুতু ফেলবেন। এরপরে আপনি যেটা করবেন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ এই স্বপ্নের খারাপ দিক থেকে আল্লাহ আপনি আমার বাঁচায় দেন। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে খারাপ স্বপ্ন। 3 নাম্বার হচ্ছে আর রুইয়া নাফসানি, সারাদিন যে চিন্তা চেতনা করি ওই আলোকে আমরা স্বপ্ন দেখি। তো আমাদের সাধারণ মানুষ যে স্বপ্ন দেখি এটারই দাম আছে, আর আল্লাহর নবীরা যে স্বপ্ন দেখে ওইটাও কার ওহী বলেন তো? আল্লাহর ওহী। সাহাবা একরাম বুঝতে পারলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছেন মানে এটা আল্লাহর ওহী, আল্লাহর আদেশ। সাহাবা একরাম আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ 5টা বছর হয়েছে, প্রায় 6টা বছর আমরা মক্কা ছেড়ে মদিনায় এসেছি, একবারও আমরা মাতৃভূমি মক্কায় যাই নাই। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যেহেতু ওমরার স্বপ্ন দেখিয়েছে, চলেন যাই একসাথে যে একটু আমাদের কাবাটাকে আমরা দেখে আসি। সুবহানাল্লাহ। ও ভাই, আপনাদের এলাকায় যারা বিদেশে থাকে, প্রবাসে, তাদের নিজের এলাকার প্রতি একটা ভালোবাসা থাকে না ভাই? মন কাঁদে, হৃদয় কাঁদে। তো সাহাবা একরাম তো 5 বছরের বেশি সময় মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গিয়েছে, অন্তর কাঁদে ওই মক্কার জন্য, কিন্তু যেতে পারে না। যখন আল্লাহর এই উমরার আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসলো, স্বপ্নের মাধ্যমে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বের হলেন 1400 জন সাহাবী নিয়ে। চিল্লায় বলেন কয়জন? 1400 জন সাহাবী নিলেন, একসাথে বের হলেন। মক্কার কাছাকাছি যখন আল্লাহর হাবিব গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা আটকায় দিল। ও মুহাম্মদ, খবরদার, তুমি মদিনায় গিয়েছো, এখানে ইসলামের রাষ্ট্র কায়েম করেছো, মক্কায় ঢোকার কোনো দরকার, ওইখানেই থাকো, মক্কায় আসিও না। আল্লাহর হাবিব বললেন, কুরাইশরা, কাফেররা
আমি তো মক্কায় তোমাদের উপর আক্রমণ করতে আসি নাই, আমি আসছি জাস্ট ওমরা করব আর ব্যাক করব। মক্কায় আমি স্টে করব না, থাকবো না মক্কায়। কাফেররা বললো না, তুমি মক্কায় ঢুকতে পারবে না। আল্লাহর হাবিব চিন্তা করলেন, সাহাবীদের মধ্যে যত সাহাবী ছিল সবচেয়ে ধনাঢ্য বিজনেসম্যান ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রসুলের কি ছিল? জামাই। আল্লাহর হাবিব ওসমানকে বললেন, ওসমান তুমি তো মোটামুটি সব কুরাইশদের সাথে সবার সাথে মোটামুটি বিজনেস করছো, ব্যবসা করছো, তুমি একটু যাও, যে দেখো কোনো সমঝোতা করা যায় কিনা, একটু ওমরাটা করে যাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি গেলেন, কুরাইশদের যে বললেন আল্লাহর হাবিব মক্কা আক্রমণ করতে আসে নাই, আল্লাহর হাবিব এসেছেন ওমরা করবেন, ওমরা করে আবার আমরা চলে যাব মক্কায়, আমরা থাকবো না। কুরাইশরা কাফেররা যেটা করলো, ওসমান কাটকাইয়া দিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আটকাইয়া দিয়ে রসুলের কাছে সংবাদ পাঠাইলো ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে ফেলা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু রসুলের জামাই, শ্রেষ্ঠ একজন সাহাবী, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে ফেলেছে। দূত হত্যা করা, যে সংবাদ নিয়ে যায় তাকে হত্যা করা নিষিদ্ধ ছিল। আল্লাহর হাবিব যখন এই সংবাদ শুনলেন এত বেশি রাগান্বিত আল্লাহর হাবিব হলেন, ওই যে 1399 জন সাহাবী ছিল প্রত্যেককে হাতে হাত রাখিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতবদ্ধ করালেন, আজকে হয় ওসমান হত্যার বিচার আমরা নিব, না হলে আজকে শহীদ হয়ে যাব, তবুও আমরা আজকে মক্কা ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী তার জীবনের হত্যার প্রতিশোধের জন্য 1399 জন সাহাবী হাতে হাত রেখে বায়াতবদ্ধ হলেন। নিরপরাধ একজন সাহাবীকে হত্যা করা হয়েছে, আর মুসলমান হিসেবে আমরা এটা সহ্য করে নিব, এটা হতে পারে না। এইখান থেকে শিক্ষা হচ্ছে যে জালেম বিগত 16 বছর যত অপরাধ করেছে, এর মধ্যে সবচেয়ে জঘন্য অপরাধ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ 50টি বছর যিনি গোটা বিশ্বে কোরআনের তাফসীর করেছেন, দলমত নির্বিশেষে যাকে সবাই ভালোবাসে, এখানে একজন সাহাবীর হত্যার প্রতিশোধ আল্লাহর হাবিব যদি বায়াতবদ্ধ হতে পারেন, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে যারা 13 বছর বিনা অপরাধে জেলখানার অন্ধপ্রকোষ্ঠে রেখেছে, যাকে পরিকল্পিতভাবে ইনজেকশন পুশ করে জমিন থেকে বিদায় করা হয়েছে, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর হত্যার বিচারের জবাব ওই দেশে দিতে হবে ইনশাআল্লাহ। ঠিক না মাঠে? 13 বছর বিনা অপরাধে একজন জগৎ বিখ্যাত আলেম, এরকম আলেম একটা দেশে 100 বছরে একবার আসে। ঠিক না বেটি? ওই গ্যাপ আর পূরণ হবে? যারা আল্লামা সাঈদীকে এভাবে মিথ্যা ট্রাইব্যুনাল বানিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, অবশেষে ইনজেকশন পুশ করে জমিন থেকে বিদায় করেছে, তাদের বিচার এই জমিনে হবে ইনশাআল্লাহ। রাজি আছো মুসলমান? হাত তুলে লাগা দেখাও। তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আমরা পড়ি আমিন। এটা আমাদের সব দল মত নির্বিশেষে সকলের চাওয়া। ঠিক না ভাই? ঠিক। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার কথা শুনে প্রচণ্ড বেগে রেগে গেলেন, রেগে বায়াতবদ্ধ হলেন। যখন কাফেররা বুঝতে পারছে যে মুহাম্মদ তো খবর করে ছাড়বে, তখন বলল যে না, আমরা ওসমানকে হত্যা করি নাই। তার পরবর্তীতে একটা সন্ধি হলো, হুদাইবিয়া সন্ধির যে ঘটনা, অনেক বড় ইতিহাস। শর্ট করে বললাম, এই আয়াত আল্লাহ কেন নাজিল করছে এটা বলার জন্য। তো সন্ধি যখন হলো, আপনারা যখন জমি কিনেন ভাই, পাবনার মানুষ জমি যখন কিনেন, তো জমি কিনলে দলিলে স্বাক্ষর করতে হয় না? তো যখন সন্ধি হয়েছে, স্বাক্ষর কাফেরদের জায়গায় কাফেররা স্বাক্ষর করলো, আর মুসলমানদের জায়গায় স্বাক্ষর করলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রসুলের নামের সাথে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই শব্দ ছিল। কাফেররা বলল আমরা সন্ধি মানলাম, চুক্তি মানলাম, কিন্তু মুহাম্মাদের নামের সাথে যে রাসূলুল্লাহ শব্দ লাগাইছো, এই শব্দটুকু কেটে দাও, না হলে আমরা এই চুক্তি মানি না। নাউজুবিল্লাহ বলেন। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদের সাথে চুক্তি করে লাভ নাই, আপনি শুধু অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ, আজকে জিহাদের ময়দানে প্রয়োজনে শহীদ হয়ে যাব, তবু আপনার নামের সাথে রাসূলুল্লাহ শব্দ কাটতে দিব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব দেখলেন অবস্থা বেগতিক, শৃঙ্খলা আনয়ন প্রয়োজন, শান্তি আনানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, আমার নামের সাথে যে রাসূলুল্লাহ শব্দটা আছে, এটা তোমাদের কাটার কোনো প্রয়োজন নাই, আমার সামনে নিয়ে আসো। আল্লাহর হাবিবের সামনে যখন ওই চুক্তিনামাটা নিয়ে যাওয়া হলো, নিজ হাতে আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজ হাতে তার নামের সাথে রসুল্লাহ যে শব্দ চয়নটা ছিল ওই শব্দটা রসুল নিজ হাতে কেটে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে বসে দেখছেন। আল্লাহ বললেন, ও নবী, দুনিয়ার কাফেররা একটা চুক্তির জন্য আপনার নামের সাথে রসুল্লাহ শব্দ কেটে দিয়েছে গো নবী। শুধুমাত্র একটা চুক্তিপত্র থেকে আপনার নামের সাথে রসুল্লাহ কেটে দিতে পেরেছে। আমি কোরআনে আপনার নামের সাথে নিজের রিসালাতের ঘোষণা দান করে দিলাম। আল্লাহ আয়াত নাযিল করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চিতভাবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ যতজন নবীর নাম নিয়েছেন, ঈসা আলাইহিস সালামের নাম নিয়েছেন, আল্লাহ ইয়া ঈসা বলে ডাক দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ইয়া ইব্রাহিম বলে ডাক দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ ইয়া আদম বলে ডাক দিয়েছেন। মূসা আলাইহিস সালামের নাম 400 বারের মতো নিয়েছেন, প্রত্যেকবার ইয়া মূসা বলে ডাক দিয়েছেন। কিন্তু আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 4 বার আল্লাহ কোরআনে ধরেছেন। 3 বার মুহাম্মদ বলেছেন, 1 বার আহমদ বলেছেন। 4 বারই রসুলের নামের পাশে রসুল যে আল্লাহর রসুল, এই ঘোষণা আল্লাহ দিয়ে দিয়েছেন। কি সম্মান আল্লাহ দিলেন। আল্লাহ বললেন, মুহাম্মদ তোমার নামের সাথে রসুল্লাহ কাফের একটা চুক্তিপত্র কেটে দিল, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলেই আল্লাহ যে বললাম 3টা বৈশিষ্ট্য মানলেই রসুলের সাথী হওয়া যায়, এই ঘোষণা দিলেন। আল্লাহ প্রথম বললেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। রসুলের সাথী যারা হবে তাদের 1 নাম্বার যে বৈশিষ্ট্য হবে, তারা কাফেরদের ব্যাপারে হবে বজ্র কঠিন। সুবহানাল্লাহ বলেন। কাফেরদের ব্যাপারে কি হবে? বজ্র কঠিন। কেমন বজ্র কঠিন? ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনটা দেখেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন প্রথম ইসলাম গ্রহণ করলেন, মনোযোগ আছে তো আপনাদের নাকি? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। প্রথম ইসলাম গ্রহণ করলেন ওমর, পরে আল্লাহর হাবিবের কাছে গেলেন, যে বলেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপর নাই? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ বালা ইয়া ওমর, অবশ্যই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার ওমর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী না? বলছে, হ্যাঁ আমি সত্য নবী। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য, ইসলাম সত্য, তাহলে গোপনে গোপনে কালেমার দাওয়াত দিবেন কেন? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ভাই বলেন তো, ওমর কি ঠান্ডা মানুষ নাকি গরম মানুষ? কেমন গরম ছিলেন, 1 হাত দিয়ে কাফের উঠাইয়া কপাল দিয়ে বাড়ি মারতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহর হাবিব বলতেন, ওমর তুমি যে রাস্তায় একবার হেঁটে যাও 40 দিন ইবলিস শয়তান ভয়ে ওই রাস্তায় হাঁটে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবকে বললেন, ওমর ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, গোপনে আর দাওয়াত চলবে না, এখন ওপেনলি দাওয়াত দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, ওমর এখনো তো ওই প্রেক্ষাপট আসে নাই, আমাদের সংখ্যায় অনেক কম, আর কয়েকদিন যাক তারপরে দিও। সাইয়েদনা ওমর বলছেন, না ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু একটু অনুমতি দেন, আমি একটা মিছিল দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব জানতেন যে ওমর যেটা বলছে করেই ছাড়বে। আল্লাহর হাবিব বললেন, ওমর যাও, অনুমতি দিলাম। মাত্র 11 জন সাহাবী নিলেন। কয়জন? 11 জন সাহাবী নিলেন। প্রথম কাতারে 5 জন, পিছনের কাতারে 6 জন। 11 জন নিয়ে মক্কার জমিনে প্রথম মিছিল বের করলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এমন তাকবীর দিলেন পুরা মক্কা কাঁপা শুরু হলো। আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সব বের হয়ে এসেছে। কার বাপের বেটার বুকের এত বড় পাটা, মক্কার জমিনে কালেমার মিছিল দেয়। বের হয়ে এসে দেখে সামনে যে ব্যক্তি দাঁড়ানো আর কেউ নয়, তার নাম হলো ওমর। সুবহানাল্লাহ। খোলা তরবারি একটা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আর স্পষ্ট একটা ঘোষণা দিলেন। একটা ঘোষণা, কেউ যদি চাও তার স্ত্রী বিধবা হয়ে যাক, কেউ যদি চাও তার সন্তান আব্বা হারা হোক, কেউ যদি চাও তার আব্বা আম্মা সন্তান হারা হোক, আমি ওমর এখন কালেমার মিছিল দিব। যদি বুকের পাটা থাকে আমি ওমরের মিছিলের একটু বিরোধিতা করে দেখো। এরকম ওমর যদি একজন বাংলার জমিনে থাকতো, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারতো না। এরকম ওমর যদি একজন বাংলার জমিনে থাকতো, আল্লাহকে মুনাফিক বলে গালি দেওয়ার সাহস কোনো বাউলের বাচ্চা পেত না। ঠিক কিনা?
এরকম আমলের দরকার আছে না নাই? আর আস্তে বলেন, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহ আমাদের সবাইকে ওমরের সাহস দিয়ে দাও। আর আস্তে বলেন আমিন। এই যে আল্লাহ যে প্রথমে বলেছেন আশিদ্দাউ আলাল কুফার, যারা রসুলের সাথী হবে এক নাম্বার বৈশিষ্ট্য হবে কাফেরদের সাথে নরম না গরম? ওমর রাদিয়াল্লাহু আনহু এমন গরম ছিলেন, শুধু কাফেরের সাথে না, মুনাফিকও ওমর রাদিয়াল্লাহু আনহু 1 ইঞ্চি বরদাস্ত করতেন। রসুলের পিছনে নামাজ পড়তো একজন মুনাফিক, নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আচ্ছা মুসল্লি ছিল, লম্বা দাড়ি, বিশাল জুব্বা, দেখলে মনে হইতো সত্যিক জান্নাত থেকে পালাই আসছে। আপনি দেখবেন বিগত 16 বছর এক দরবেশ বাবা ছিল না? হ্যাঁ ছিল কি না? বাংলাদেশের হাজার হাজার জনগণের টাকা মেরে খাইছে। এই দরবেশ যখন পালানোর সময় দাড়ি মোছ চেয়েছে সাফা সাফ, তো পুলিশ গেছে যাইয়া আনিস নামে যে বাদরটা ছিল ওটা ধরে চলে যাচ্ছে, বলছে আমারও শুধু ধরেন কেন, ওই যে দরবেশ। পুলিশ চিন্তা করছে এটা কোন দরবেশ, তো চিনা জানা দরবেশ, এটা তো দরবেশ, তো দাড়ি কই, দাড়ি সব শেষ। পুলিশে অবাক হয়ে গেছে, কিরে এটা দরবেশ। এরপরে ধরছে, কিন্তু দরবেশ বাবা পালানো ধরছিল, ভুল একটা করছে, যে নৌকার জন্য জুলুম করেছে আবার ওই নৌকায় উঠে পালানোর চেষ্টা করছে। আল্লাহ কয় দাঁড়া, তোর ওই নৌকায় থেকে পাকড়াও করাবো, ঠিক না বে ঠিক? তো এরকম দরবেশ বদমাইশ কিছু রসুলের জামানাও ছিল। এক দরবেশ ছিল, নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। রসুলের পিছনে নামাজে রসুল দাঁড়াইলে পিছনে এসে হাজির, 5 ওয়াক্ত নামাজ বাদ জামাত রসুলের সাথে পড়ে। আল্লাহর হাবিব রাস্তায় যায়, ও আগে আগে যে রাস্তা পরিষ্কার করে। রসুল কোথাও বক্তব্য দিবে আগে নাম ঘোষণা করে। রসুলের সাথে ইফতারি করেছে এই ব্যক্তি, আল্লাহর হাবিবের সাথে সব সময় লেগে থাকতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছুর সাথে সে একমত ছিল। শুধুমাত্র রসুল যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, কোরআন দিয়ে রাষ্ট্রটা পরিচালনা করছেন, এটার সাথে সে একমত পোষণ করতে পারে। গোপনে গোপনে নেতা হিসেবে মেনে নিয়েছে আবু জেহেলকে, নামাজে নেতা মেনেছে রসুলকে, কিন্তু সমাজে নেতা মেনেছে আবু জেহেলকে। এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তি যখন মারা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির জানাজা পড়ানোর জন্য ঘর থেকে বের হলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির জানাজার নামাজটা আপনি পড়ায়েন না। এই ব্যক্তি অনেক সময় মুনাফিকি করেছে, এর মুনাফিকের জন্য আমরা কষ্টের সম্মুখীন হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকের বাচ্চার জানাজার নামাজটা আপনি পড়ায়েন না। আল্লাহর হাবিব তো ছিলেন দয়ার নবী। কি নবী? দয়ার নবী, মায়ার নবী। আমার নবীর মতো মায়া কি কারো আছে নাকি? কিয়ামতের এই কঠিন ময়দানে সব নবী যখন ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে, ওই সময় আপনার নবী আমার নবী সিজদায় পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবী আপনি আজকে কান্না করিয়েন না, ও নবী আপনার মাথাকে আপনি উঠান, আপনার যে উম্মতকে আপনি সুপারিশ করবেন, বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দান করে দেব। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীতে যত নবী এসেছে প্রত্যেকজন নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন। এটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। দোয়া করতে দেরি, ওই দোয়া কবুল হতে দেরি হয়। আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকজন নবী এই দুনিয়াতে কোনো না কোনো কাজে ওই দোয়াটা ব্যবহার করে ফেলেছে। আদম আলাইহিস সালাম ওই জান্নাতে গাছের কাছে যে এই দোয়া ব্যবহার করেছে, নূহ আলাইহিস সালাম ব্যবহার করেছে, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যে ব্যবহার করেছে। সব নবীকে আল্লাহ একটা দোয়া দিয়েছিলেন স্পেশাল ক্ষমতার, সব নবী ব্যবহার করেছে, কিন্তু আমি নবী মুহাম্মদ ওই দোয়াটা এখন পর্যন্ত ব্যবহার করি নাই। কিয়ামতের এই কঠিন ময়দানে আমার উম্মতরা যখন গুনার কারণে দিশেহারা হয়ে থাকবে, আমার উম্মতরা যখন জাহান্নামের আগুনের ভয়ের কারণে দিশেহারা হয়ে থাকবে, আমার গুনাহগার উম্মতদেরকে ওই দোয়াটার মাধ্যমে সুপারিশ করে বিনা হিসাবে আমি নবী জান্নাতে নিয়ে যাব। আমার নবী তো রহমতের নবী ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার দোয়ার বরকতে যদি একজন মুনাফিকও আল্লাহ মাফ করে দেয়, তাও তো খুশনসিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আখতারনি আল্লাহ, ওমর আমার আল্লাহ আমারে ইখতিয়ার দিয়েছে, এখনো তো নিষেধ করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াতে গেলেন, নিজের জুব্বা মোবারক দিলেন তার কাফনের জন্য, নিজের মুখে লালা দিলেন। এত লম্বা জানাজা আল্লাহর হাবিব পড়ালেন, সচরাচর এত লম্বা জানাজা আল্লাহর হাবিব কারো পড়ান নাই। এত লম্বা জানাজা পড়ানোর পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন,
ও নবী, এই মুনাফিকের বাচ্চার জন্য একবার নয় দুইবার নয়, তাস্তাগফির লাহুম ৭০ মাররা, ৭০ বার যদি আপনি তার জন্য মাফ চান, আমি আল্লাহ তারে মাফ করব না। কেননা সে ব্যক্তি নামাজে আপনাকে নেতা মেনেছে, কিন্তু সমাজে যখন যেয়েছে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লম্পট চরিত্রের অধিকারী আবু জাহেলের নেতৃত্বকে সে মেনে নিয়েছে। নামাজে একজন ইমাম মানলো, নেতা মানলো, আর সমাজে যদি আরেকজন চাঁদাবাজ দুর্নীতিবাজকে নেতা মানে, ওই ব্যক্তি কখন উপকৃত ইমানদার হতে পারে? সরাসরি আয়াত নাজিল হলো, ও নবী, একবার নয় দুইবার নয় ৭০ বার দোয়া করলো আমি আল্লাহ মাফ করব। এরকম মুনাফিককে ওমর রাদিয়াল্লাহু আনহু ছাড় দেন? ছাড় দেয় নাই। এই কাফেরদের ব্যাপারে আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে হতে হবে বজ্র কঠিন। সুবহানাল্লাহ বলেন। তবে আমার দেশে যারা হিন্দু ভাই রয়েছে, অমুসলিম ভাই, তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী, জোরে বলেন, দুশ্মনী নাই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি কোথাও কায়েম হয়, ওই দেশে সবচেয়ে নিরাপদে থাকে হচ্ছে অমুসলিম ভাইরা। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু খুব রাগী মানুষ ছিলেন না? তো ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একবার তিনি যখন পুরা অর্ধ পৃথিবীর শাসক, তার জামানায় একবার এক মূর্তি পূজক ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। এসে বললেন, খলিফা, আপনি তো আমাদের রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনার দায়িত্ব ছিল, আমরা যেহেতু কর দেই, রাষ্ট্রকে ট্যাক্স দেই, আপনার দায়িত্ব ছিল আমার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা। তো আপনি এই দায়িত্ব পালনে ব্যর্থ। সাধারণ ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত পা কাঁপা শুরু করলো। বললেন, ভাই কিভাবে ব্যর্থ একটু বুঝাই বলেন। ওই মূর্তি পূজক বলছে, আমি মূর্তির পূজা করি, আমার ঘরে একটা মূর্তি আছে, আমাদের ইবাদতখানার মধ্যে মূর্তি আছে, আমার মূর্তিটার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, কিন্তু আমার মূর্তির নাকটা যেন কে ভেঙে নিয়ে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার কাকে সন্দেহ হয়? ওই মূর্তি পূজক বলছে, মুসলমানদেরকে আমার সন্দেহ হয়, মুসলমানদের সন্দেহ হয়। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি একটু খুঁজেন, আমিও খোঁজ লাগাচ্ছি। গোয়েন্দা সংস্থার লোক দিয়ে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু খোঁজ লাগালেন। পুরা খুঁজে একদিক সেদিক করে ফেললেন, কিন্তু কোনো কুলকিনারা খুঁজে পেলেন না। ওই মূর্তি পূজক আবার আসছে, এসে বলছে, ওমর আমি তো খুঁজে পেলাম না। সাইয়েদনা ওমর বলছে, আমিও তো খুঁজে পেলাম না। এবার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই, আপনার মূর্তির যেই জায়গায় নাকের যে অংশটুকু ভেঙে ফেলা হয়েছে, আমি ওমর যেহেতু রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমার দায়িত্ব ছিল আপনার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা, আমার নাকটা কেটে ওই জায়গায় বসায় দেন। সুবহানাল্লাহ বলেন। মূর্তি পূজক অবাক হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, হ্যাঁ, এটা আমার দায়িত্ব ছিল। এই ঘটনা থেকে বোঝা যায়, ইসলাম নিয়ে যদি কেউ ক্ষমতায় আসে, তার দ্বারা অমুসলিমরা এক বিন্দু পরিমাণ নির্যাতিত হবে। আল্লাহর হাবিব মদিনা রাষ্ট্র কায়েম করেছেন, ওই সময় অমুসলিমরা যে পরিমাণ নিরাপত্তা লাভ করেছে, অন্য কোনো সময় এই পরিমাণ নিরাপত্তা লাভ করতে পারে? আপনাদের এলাকায় একজন লোক ছিলেন, নাম কি বলেন তো? শহীদ মতিউর রহমান নিজামী সাহেব। তার যে ক্ষমতা ছিল, তার এখানে কি সামান্য দুর্নীতি বের করা গিয়েছে? যায় নাই। আবার প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, বিএনপির যে ভাইরা রয়েছেন, জিয়াউর রহমান সাহেব, তিনি যখন ক্ষমতা ছেড়ে দেয়, তার ঘর থেকে ভাঙ্গা একটা বিটকেস পাওয়া গিয়েছে। ঠিক না ঠিক? এটা প্রমাণ করে 1 পয়সা দুর্নীতি তার জীবনে সে করে। যারা জনগণের জন্য খেদমত করে, দুর্নীতি করে না, এদের সম্মান বাড়ায় দেন কে? আর আসতে বলেন, আল্লাহ বাড়ায় দেয়। এজন্যে বাংলাদেশের মানুষ আর কিছু চায় না। বাংলাদেশ মানুষ শুধু চায় দুর্নীতি মুক্ত একটা সমাজ, শুধু মানুষকে উপহার দেয়। ঠিক না ঠিক? কিন্তু আমাদের দেশে যেটা হয়, নেতারা, কিছু কিছু নেতা এমন আছে, দুর্নীতি করে, দুর্নীতির মহা উৎসব বসায়, রাস্তার ইট বালু সিমেন্ট সব খায়, খাইতে খাইতে পায়খানার স্ল্যাব পর্যন্ত খায়। আছে না নাই? এমন কত নেতা আছে, নির্বাচনের আগে দেখবেন জীবনে কোনদিন মসজিদের দিকে যায় না, পশ্চিম দিকে আসার খায় না। নির্বাচন চলে আসলে নেতা সাহেব টুপি মাথা থেকে খোলে না, সাদা ধবধবা পাঞ্জাবি, একই ওয়াক্তের নামাজ 2 মসজিদে পড়ে আর বোঝায় আমি নামাজি। আছে না নাই? সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম দিতে দিতে কলা গাছরে সালাম দেয়। আছে না নাই? ভোটের আগে নেতা বলে আমি দেশের ভক্ত, নির্বাচনে জয়লাভ করলে পাল্টে নেতার চরিত্র। ঠিক না বা ঠিক? ভোটের আগে বিশাল সুফি সাধক, একবার যদি নির্বাচন হয়ে যায়,
জনগণের আর কোনো খোঁজ খবর। বিগত সময় এমন নেতা আমরা দেখেছি, আর এমন নেতা আমরা দেখতে চাই। আমরা চাই যারাই ক্ষমতায় আসুক, যেই দলই ক্ষমতায় আসুক, তারা কোরআন দিয়ে ইসলাম অনুযায়ী ইনসাফ ভিত্তিক দেশটাকে চালাক। ঠিক না ঠিক? আল্লাহ কবুল করুন, আমরা পড়ি আমিন। বিগত 16 বছর বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বাহিরে পাচার করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। 28 লক্ষ কোটি টাকা, চিন্তা করতে পেরেছেন? ক্যান ইউ ইমাজিন দ্যাট? এটা একটা দেশের পুরো বাজেটের প্রায় কাছাকাছি। কত মারাত্মক অবস্থা। এজন্যে আমরা চাই সামনে আর দুর্নীতি না। এই জন্য যে দলই করেন ভাই আপনি, আমি সবার জন্য বলছি, আল্লাহর কোরআন যেমন সবার, আমরা বক্তারাও সবার জন্য কথা বলি। ঠিক না ঠিক? নির্দিষ্ট কোনো দল না, যে দলই আসেন একটা জিনিস শুধু মাথায় রেখে দেশ চালাবেন, তাহলে কোনো দুর্নীতি হবে। সমসাময়িক বিষয়টা বলে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ভিক্ষুক আসলেন আল্লাহর হাবিবের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উট দান করেন। কি চাইছে ভাই? উট। আপনার এলাকায় পাবনায়, আমাদের ঢাকা থেকে কোনো ফকির এসে যদি কয়, ভাই আমার একটা গরু দান করেন, আপনারা কি করে, গরু দিবেন না দুরানি দিবেন? বলেন তো। বাংলাদেশে একদিন এয়ারপোর্টে আমি বসে আছি, তো দেখলাম এক লোক ফকিরের উপর ইচ্ছা রকম চেচ্ছে। তো আমার আবার একটু কিউরিসিটি বেশি, কোনো ঘটনা দেখলে বসে থাকতে পারি না। তো যে বললাম যে ভাই আপনি ফকিরের উপর এমন চেচ্ছেন কেন? তো বলছে, হুজুর আগে ঘটনা বুঝেন। আমি বললাম, জি বলেন। বলছে, হুজুর আপনারা তো চিনা চিনা লাগে। পরে বলছে, হুজুর আপনি মনে হয় ওয়াজ করেন। আমি বললাম, হ্যাঁ। বলছে, হুজুর আপনার ওয়াজ দেখি, আগেই রাইগেন না আমার উপর, আমি ঘটনাটা বলি। আমি বললাম, ভাই বলেন। বলছে, হুজুর আমি এই ফকির এসে আমার কাছে সাহায্য চাইছে। আমার কাছে তেমন ভাঙতে কোনো টাকা ছিল না। আমার কাছে 10 টাকা ছিল, 5 টাকার একটা কয়েন ছিল, 2 টাকার 2টা নোট ছিল, আর 1 টাকার একটা নোট। মোট 10 টাকা ছিল আমার কাছে ভাঙতি। আমি 3-4টা কয়েন তাকে দিছি, মোট 10 টাকাই দিছি। ফকির আমাকে আমার টাকা পায়া কয়, আপনি তো আমার চেয়ে বড় ফকির, এই বলে টাকা ঢেল মারছে। তো আমার মেজাজ গরম হয়েছে, ফকির তুই টাকা নিবি না, টাকা ঢেল মারলি কেন আমার? তো ফকির চিন্তা করেছে যে আমি ঢাকা শহরে সারাদিন ভিক্ষা করলে 2-3 হাজার টাকা কামায়, তুমি মেয়ে আমারে খুচরা টাকা দাও। ঢাকা শহরের ফকিররা কিন্তু অনেক বড় লোক ভাই। বাংলাদেশে যত ফকির আছে এদের আবার ফকির সমিতি আছে, আর বাংলাদেশে ফকির কমিটির আবার সভাপতি আছে বাংলাদেশে। এই সভাপতির আবার কয়েকটা বাড়ি, এটা একটা নিউজে দেখাইছিল। আমার পরিচিত এক ফকির আছে ঢাকায়, তার নিজস্ব ফ্ল্যাট আছে, নিজস্ব ফ্ল্যাট, কিন্তু সারা জীবন ফকির ভিক্ষাবৃত্তি করে। সেও ভিক্ষা করে, তার ছেলেরাও ভিক্ষা করে। তো তারা যাকে জিজ্ঞেস করা হয়েছিল, কি তুই ভিক্ষা করলি কষ্ট করে, তোর ছেলেদের ভিক্ষা করাস কেন? কয়, এটা আমাদের বংশীয় সিলসিলা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ফকির রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা উট দান করেন। কি দান করেন? উট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মায়ার নবী ছিলেন, না করতে পারতেন না। আল্লাহর হাবিব বললেন, ফকির আমার তো এই মুহূর্তে উট দেওয়ার সামর্থ্য নাই রে ভাই, তবে আমার একজন সাহাবী আছে, ধনাঢ্য মানুষ, বড় ব্যবসায়ী, নাম হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহু। কি নাম? ওসমান। বলছে, তুমি ওখানে যাও, যে আমার কথা বলো, উট দিয়ে দিবে তোমাকে। ওই ফকির গিয়েছেন, যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর দরবারে যখন ঢুকবেন, ফকির লক্ষ্য করলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু যেখানে বসা, ওসমান রাদিয়াল্লাহু আনহুর ডান পাশে একটা বস্তা, ওই বস্তার মধ্যে তুলা আছে, তুলা বাতাসে উড়ে যায়, ওসমান তুলা ধরে বস্তায় রাখে। ফকির দেখলো যে ডান পাশে বস্তা, বস্তা থেকে তুলা উড়ে যায়, এই ব্যক্তি এটা সহ্য করতে পারে না, তুলা ধরে আবার বস্তায় রাখে। ফকির উঠে দিছে দৌড়, রাসূলের দরবারে যায়, বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে আমি কিপটা মানুষ দেখছি, এমন কিপটা তো দেখি নাই ইয়া রাসূলুল্লাহ, তুলা বাতাসের ওই তুলা ধরে বস্তায় রাখে, আমি উঠছিলে তো আমার খবর আছে। আল্লাহর হাবিব বলেন, তুমি কি সালাম দিয়ে উঠ চেয়েছো? বলছে না। বলছে, আবার যাও। ওই ফকির আবার গেলেন, যে দেখে পাশে আরেক বস্তা, ওই বস্তার মধ্যে চাউল রাখা। পিঁপড়া এসে চাউল নিয়ে যায়, ওই ফকির পিঁপড়ার মুখ থেকে চাউল নিয়ে আবার বস্তায় রাখে। ওই ওসমান রাদিয়াল্লাহু আনহু পিঁপড়ার মুখ থেকে চাউল নিয়ে আবার বস্তায় রাখে। ফকির যখন এই দৃশ্য দেখছে যে এমন মানুষের কাছে উঠ চাইতে আসছি, যে মানুষ পিঁপড়ার মুখ থেকে চাউল নিয়ে বস্তায় রাখে, এবার আরো জোরে দৌড় দিছে, যে বলছি, ইয়া রাসূলুল্লাহ মাপ চাও, দোয়াও চাই, আমার জীবনে আমি কৃপণ দেখছি ইয়া রাসূলুল্লাহ, এমন হার কিপটা আমি কখনো দেখি নাই। একটা ছোট্ট প্রাণী পিঁপড়া একটা দানা খাবে, এটা যে ব্যক্তি সহ্য করে না, তার কাছে যায় যদি আমি উঠ চাই, পাশেই দেখছি তরবারি, কোপ মেরে তো আমার গলায় আলাদা করে ফেলবে। আল্লাহর হাবিব বলেন, উঠ চেয়েছো? বলছে না। বলছে, যাও, আবার যাও। ওই ফকির এবার গেলেন, যে চুপ করে দাঁড়ায় আছে, কিচ্ছু বলে না। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই বুঝলাম না, আপনি বারবার আসছেন আবার চলে যাচ্ছেন, কি চান আপনি বলেন। ওই ফকিরে বলছে, ওসমান আল্লাহর হাবিব আমাকে পাঠিয়েছেন, আল্লাহর হাবিব বলেছেন আপনি যেন আমার একটা উট দান করেন।
ওই ফকির এই কথা যখন বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ওই যে আমার উটের বিশাল একটা আস্তাবল আছে, ওইখান থেকে আপনার যেই উটটা পছন্দ হয় ওইটাই আপনি নিয়ে যান। এই ফকির যখন উটের আস্তাবলে গেল, যে প্রথম উটটা ধরে টান দিয়েছে, উটের একটা বৈশিষ্ট্য হলো প্রথম উট যেই দিকে যায় পিছনের উটগুলোও সেই দিকে, সব উট পিছনে পিছনে চলা শুরু করেছে। একজন সাহাবী এসে বললেন, ওসমান এমন ফকিররে আপনি উট দিয়েছেন, প্রথম উট ধরে টান দিয়েছে, পিছনে তো সব উট যাচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, সবগুলো উট ওই ফকিরকে দান করে দাও। ফকির তো অবাক, বলছে কাম সারছে রে, এক উট নিতে আসলাম, সব উট আমার হয়ে গেছে। ফকির আবার ঘুরে আসছে, এসে বললো, ওসমান একটা জিনিস আমার বুঝে আসে না। বলছে কোন জিনিস? বলছে বাতাস তুলা উড়াইয়ে নিয়ে যায়, আপনি ধরে বস্তায় রাখেন, পিঁপড়া চাউল নিয়ে যায়, আপনি সহ্য করেন না, ধরে বস্তায় রাখেন, এতগুলা উট আপনি কেমনে আমারে দান করলেন? সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ওই যে তুলা দেখেছো, ওই তুলা হচ্ছে জনগণের তুলা, ওই যে চাউল দেখেছো, ওই চাউল হচ্ছে জনগণের চাউল। আমি ওসমান এটার দায়িত্বশীল, আমি নেতা, আমি নেতার সামনে জনগণের একটা চাউল যদি নষ্ট হয় আমার ভয় হয় কিয়ামতের দিনে এই এক চাউলের জন্য আল্লাহ আমাকে কিয়ামতের দিনে আসামি বানায় কিনা, এই ভয়ে আমি ওগুলাকে রক্ষা করেছি। আর যে উটগুলা দেখছো ওগুলো আমার নিজস্ব উট, সবগুলো উট আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দান করে দিয়েছি। এরকম সেন্স যদি কারো থাকে, তার দ্বারা কি কোনো দুর্নীতি করা সম্ভব? আল্লাহ বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নেতাকে ডাক দিবেন, ইন্ডিভিজুয়ালি ফারদন বি ফারদিন, একা একা দাঁড় করাবেন। নেতা সাহেব আসবে, ওরে বাপ রে বাপ, বিশাল ভুঁড়ি একটা নিয়ে আসবে, দুনিয়ায় যা হারাম খাইছে সব নিয়ে উঠবে। কিয়ামতের দিন দুনিয়াবাসী দেখবে যে ইনি হচ্ছে বাংলাদেশের গমচোর, ইনি হচ্ছে গরু চোর, বিভিন্ন এলাকার ধান গম চাউল রাস্তার ইট বালু সব খেয়ে ফেলছে। এই হচ্ছে নেতা সাহেবের অবস্থা, আছে না নাই? আল্লাহ আমাদের হেফাজত করুন, আমরা পড়ি আমিন। এই জন্যে ইসলাম যদি আসে অবশ্যই শান্তি আসবে, যেটা এসেছিল রসুলের জামানায়, সাহাবা একরামের জামানায়, ঠিক না ঠিক? এজন্য ইমানদারের জন্য প্রথম যে বৈশিষ্ট্য হবে সেটা হচ্ছে আশিদ্দা ওয়ালাল কুফার, রসুলের সাথে যারা হবে, যেই কাফেররা ইসলামী রাষ্ট্রের উপর আঘাত করতে চায় ওই কাফেরদের ব্যাপারে ইমানদাররা হবে বজ্র কঠিন, ঠিক না ঠিক? যারা আমার দেশের নাগরিক তাদের ব্যাপারে আমাদের কোনো দুশ্মনী। তবে একটা কথা বলে যায়, যে হিন্দু দাদাবাবুরা পাশের দেশ থেকে মাঝে মাঝে সিগন্যাল দেয় বাংলাদেশ দখল করে ফেলবে, আছে না নাই? আহা, হিন্দু দাদাবাবুরা তারা তো গরুর পেশাব খায়। কি খায়? গরুর পেশাব খায়। পেশাব খাইলে একটু মাথা তো আউলা ঝাউলা থাকে। আমরা তো গরুর গোশ খাই, গরুর দুধ খাই, দুধের মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, এটা আমিষ খাবার। এবং দুধের মধ্যে ভিটামিন কে, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস সব কিছু দিয়ে পরিপূর্ণ। রসুলের জন্য মিরাজের রাতে যেও দুধ খেয়েছেন, সুবহানাল্লাহ বলেন। তো মুসলমানের বাচ্চা আমরা গরুর দুধ খাই আর গোস্ত খাই। আমাদের দেশের উপর হামলা করার তো দূরের কথা, একটু চোখ রাঙ্গায়া দেখো, ওই চোখ আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। মনে রাখবেন মুসলমান, 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুসংবাদ দিয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের দুইটা দল এমন আছে যারা মারা যাওয়ার সাথে সাথে তাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নবী নিজে নিয়ে নিলাম, সুবহানাল্লাহ বলেন। একটা দল হচ্ছে, একটা যুদ্ধ হবে হিন্দুস্তানে, ওই যুদ্ধে যে মুসলমান ইমানদাররা অংশগ্রহণ করবে আমি নবী সাক্ষী দিলাম বিনা হিসেবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে। সুতরাং গাজওয়ায়ে হিন্দের দামামা বেঁচে গেছে। এমন হতে পারে আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, বাংলাদেশের উপর চক্রান্ত করে, অদূর ভবিষ্যতে আমার দেশের উপর আক্রমণ করার চিন্তা ভাবনা করতে পারে। এখানে যারা রয়েছেন এক একজন এক রাজনৈতিক দল করতে পারেন, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক, ঠিক না ঠিক? যদি আমার দেশের উপর, আমার লাল সবুজের পতাকার উপর আক্রমণ করা তো দূরের কথা, সামান্য পরিকল্পনা পর্যন্ত হয়, দল মত ভুলে যে একসাথে ওই দাদাদেরকে বিতাড়িত করবো ইনশাল্লাহ। রাজি আছে মুসলমান? হাত তুলার লেখা দেখাও। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আমরা পড়ি আমিন। এটা হচ্ছে আমাদের ইমানের চেতনা, ঠিক না ঠিক? এই জন্য ইসলামের ব্যাপারে, রসুলের ব্যাপারে, আমাদের মাতৃভূমির ব্যাপারে আমাদের কোনো দলাদলি
নাই, যা গেছে আগেই চলে গেছে, ভবিষ্যতে আর ওই জিনিস আসা সম্ভব। আল্লাহ আমাদের এক থাকার তৌফিক দান করুন, পড়ি আমিন। এই যে রাশিদ্দা ওয়ালের কুফার, কোন কাফের যদি আমার ভূখণ্ডে আঘাত আনতে চায় তাদেরকে 1 ইঞ্চি ছাড় দিয়ে আমরা কথা বলবো না। রসুল এটা ছিলেন। রসুলের সাহাবা একরামের মধ্যে যদি আপনি দেখেন, পুরুষ সাহাবীরা শুধুমাত্র কাফেরদের ব্যাপারে কঠিন ছিলেন ব্যাপারটি এমন নয়। পুরুষ সাহাবীদের শুধুমাত্র জিহাদের জজবা ছিল ব্যাপারটি এমন নয়। মহিলা সাহাবী এমন কিছু ছিলেন যাদের জিহাদের জজবা ছিল অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। উহুদের যুদ্ধে একজন মহিলা তার সন্তানকে পাঠিয়েছেন জিহাদের ময়দানে, তার স্বামীকে পাঠিয়েছেন জিহাদের ময়দানে, তার আব্বাকে পাঠিয়েছেন জিহাদের ময়দানে, তার ভাইকে পাঠিয়েছেন জিহাদের ময়দানে। উহুদের ময়দানে যখন আল্লাহর হাবিব জিহাদ করতেছিলেন, হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কয়েকজন সাহাবীকে বলেছিলেন, এই যে একটা গিরিপথ আছে, এই গিরিপথ থেকে তোমরা সরে যাবা, এই জায়গায় তোমরা থাকবা, যদি দেখো আমরা বিজয় হয়ে গেছি তাও সরবা না। ওই সাহাবে একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ভুলে গিয়েছিল, তারা ওইখান থেকে সরার কারণে প্রায় 80 জনের মতো কাফের ওই জায়গায় ওত পেতে বসেছিল। যখনই দেখেছে ওই জায়গাটা ফাঁকা, একসাথে আবার আক্রমণ চালিয়েছে উহুদের প্রান্তরে। প্রথম অবস্থায় রাসূলরা সাহাবা একরাম জিতেই গিয়েছিল যুদ্ধে, কিন্তু ওই জায়গাটা ছেড়ে দেওয়ার কারণে প্রায় 80 জন কাফেরের মতো আবার উহুদের ময়দানে ঢুকে পড়লেন। ঢুকে পড়ে একসাথে প্রায় 80টা তীরের মতো আল্লাহর হাবিবের দিকে ছুড়ে মারা হলো, আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে প্রায় 80টার মতো তীর আসছে। তালহা রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন আমার নবীর দিকে অনেকগুলো তীর আসছে সজোরে। তালহা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আমি তালহা জীবিত থাকতে আমার নবীর 1 ফোঁটা রক্ত পড়বে আর আমি তালহা জীবিত থাকবো, এটা হতে দেওয়া যায় না। তালহা রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন অনেকগুলো তীর আসছে, সাথে সাথে রসুলের সামনে যে হাতটা এইভাবে প্রসারিত করলেন, প্রসারিত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজতে নিলেন। 80টার মতো তীর তালহা রাদিয়াল্লাহু আনহুর শরীরের মধ্যে বিদ্ধ হয়ে গেল। তালহা রাদিয়াল্লাহু আনহুর পিঠের মধ্যে তীর ঢুকে পেট দিয়ে বের হয়। তালহা রাদিয়াল্লাহু আনহুর কানের মধ্যে তীর, শরীরের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে, সব জায়গায় শুধু তীর। আল্লাহর হাবিব নিজেও তীরের আঘাতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। জ্ঞান ফেরার পর উহুদ যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুত তালহা বললেন, তালহার দিন বললেন। সুবহানাল্লাহ বলেন। এই যে রাসূল আহত হলেন, কাফেররা এই সময় একটা মিথ্যা গুজব ছড়ায় দিল, কতকুতিলা মুহাম্মদ আর জমিনে জীবিত নাই। নাউজুবিল্লাহ বলেন। ওই যে মহিলার কথা বললাম, নিজের আব্বাকে পাঠিয়েছে জিহাদে, স্বামীকে পাঠিয়েছে, ভাইকে পাঠিয়েছে, সবাইকে যখন পাঠিয়েছে, এই মহিলা যখন শুনেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণের শিকার হয়েছে, এই মহিলা দৌড়ানো শুরু করেছেন জিহাদের দিকে। সাহাবে একরাম যখন জিহাদের ময়দানে, বায়লেশন যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, এই মহিলা দৌড়ানো শুরু করেছে জিহাদের দিকে। প্রতিমধ্যে কিছু মানুষ বলল, মহিলা তুমি কোথায় যাও? তোমার যে আব্বাকে জিহাদের ময়দানে পাঠিয়েছিল, তোমার আব্বা তো শহীদ হয়ে গেছে। ওই মহিলা বলছে, আমি আমার আব্বার খবর নিতে আসি নাই, আমার নবী কেমন আছে এটাকে বলো। সুবহানাল্লাহ বলেন। আরেকটু গিয়েছেন, বলছে মহিলা তুমি কোথায় যাও? তোমার ভাই জমিন থেকে বিদায় হয়েছে। ওই মহিলা বলছে, আমার ভাইয়ের খবর নিতে আসি নাই, আমার নবী কেমন আছে এটা বলো। আল্লাহু আকবার। আরেকটু গিয়েছে, বলছে তোমার সন্তান জমিন থেকে বিদায় হয়েছে। ওই মহিলা বলছে, আমার সন্তানের খোঁজ দরকার নাই, আমার নবী কেমন আছে এটা বলো। আরেকটু গিয়েছেন, বলছে তোমার যে স্বামীকে পাঠিয়েছিলা জিহাদের ময়দানে, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। ওই মহিলা বলছে, আমি আমার স্বামীর খবর নিতে আসি নাই, আমার নবী কেমন আছে এটা আগে তোমরা বলো। তিনি নিজে জিহাদের ময়দানে উপস্থিত হয়ে গেলেন। সাহাবে একরাম বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন, এখন তিনি সুস্থ আছেন। ওই মহিলা আল্লাহর দরবারে হাত তুলে বললেন, আল্লাহ আমি আমার স্বামীকে হারিয়েছি, আফসোস নাই, আমার আব্বাকে হারিয়েছি, আফসোস নাই, আমার ভাইকে হারিয়েছি, আফসোস নাই, আমার সন্তানকে হারিয়েছি, আফসোস নাই, আমার নবী জীবিত আছে, আমার সারা দুনিয়া আছে। কি জিহাদি স্পিরিট ছিল, কি কাফেরদের ব্যাপারে শক্ত অবস্থান ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, আল্লাহ আমার নবী জীবিত আছে, কাফেরের বাচ্চারা আমার স্বামীকে নিয়েছে, আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে, আমার এতে কোনো আফসোস নাই। জিহাদের ময়দানে রণাঙ্গনে আমার পরিবার শহীদ হয়েছে, এটা আমার গর্বের বিষয়। আমার নবী জীবিত আছে, আমার গোটা দুনিয়া আছে। আরেকজন মহিলা, রসুল যখন এক যুদ্ধের ময়দানে বের হবে, এক মহিলা যে আল্লাহর হাবিবের কাছে কোলে একটা সন্তান দিচ্ছে, ছোট্ট বাচ্চা,
কথা বলতে পারে না, মায়ের বুকের দুধই এখনো ছাড়ে নাই। রসুলের কোলে তুলে দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে যান। আল্লাহর হাবিব বললেন, মহিলা, এই দুধের সন্তান জিহাদের ময়দানে একে নিয়ে আমি কি কাজটা করব বলো? ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা খুব ভালোভাবে জানি, জিহাদের ময়দানে আমার ছোট্ট দুধের শিশুটা কোনো যুদ্ধ করতে পারবে না। তবে জিহাদের ময়দানে আপনি যখন যুদ্ধ করবেন, বাইলটেশন যুদ্ধের ময়দানে আপনার উপর যখন আক্রমণ নেমে আসবে, আপনার উপর কাফের যখন আঘাত করবে তরবারে দিয়ে, আমার এই ছোট্ট বাচ্চাটাকে ঢাল হিসাবে আপনার সামনে আপনি রাখবেন। কাফেরের তরবারির আঘাত এসে আমার সন্তানের শরীরে লাগবে, আপনার শরীর বেঁচে যাবে। কাফেররা যখন আপনার দিকে তীর ছুঁড়ে মারবে, আমার দুধের সন্তানটাকে আপনার সামনে আপনি ঢাল হিসেবে ধরবেন। কাফেরের তরবারির আঘাত, কাফেরের তীরের আঘাত আমার সন্তানের শরীরের মধ্যে বিদ্ধ হবে। কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে এই বলে গর্ববোধ করব, আমি একজন ছোট্ট শিশু শহীদের মা। সুবহানাল্লাহ। আহা, এই দেখেন আল্লাহ যে বলেছেন, আশিদ্দাউ আলাল কুফফার, কোন কাফের যদি ইসলামে ভূখণ্ড আক্রমণ করতে চায়, কোন কাফের যদি ইসলামকে নিভিয়ে দিতে চায়, তাদের ব্যাপারে ঈমানদাররা হবে সবচেয়ে বজ্র কঠিন। আল্লাহু আকবার। এই মহিলা সাহাবীরা, আল্লাহ এমন ঈমান আমাদের দান করুন, আমরা পড়ি আমিন। এজন্য একটা জিনিস আজকে শিক্ষা নিয়ে যান, মাহফিল সফল, আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহ যতদিন বেঁচে থাকি যেমনি চলি, আল্লাহ মৃত্যুটা যখন দিবেন ঈমানের মৃত্যু দান করিয়েন, পড়েন আমিন। আরেকটা দোয়া করবেন আল্লাহর কাছে, সব নবীদের সুন্নাহ ছিল এবং সাহাবা একরাম এই দোয়া করতেন। দোয়াটা করবেন, আল্লাহ আমার যেহেতু মৃত্যু হবেই, আল্লাহ আপনি আমার একটা শহীদি মৃত্যু দান করে দিয়েন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি শাহাদাতের ইচ্ছা, শহীদ হওয়ার ইচ্ছা অন্তরে রাখে, ওই ব্যক্তি যদি ঘরের মধ্যে জ্বরে পড়েও মারা যায়, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে নেয়। এজন্য আল্লাহ আমাদের শাহাদাতের মৃত্যু দান করুন, আমরা পড়ি আমিন। আর আসতে বলেন আমিন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, পড়েন, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাতে জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, পড়েন আমিন। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, পড়েন আমিন। আল্লাহ আমাদের শহীদ হিসেবে কবুল করুন, পড়ুন আমিন। এই জন্য 1 নাম্বার হচ্ছে আশিদ্দাউ আলাল কুফফার। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রুহামাউ বাইনাহুম, রাসূলের সাথে যারা হবে 2 নাম্বার বৈশিষ্ট্য হবে, তারা একজন ইমানদার আরেকজন ইমানদারের ব্যাপারে হবে রহম দিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলতেন, তুমি ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ তুমি নিজের জন্য যা পছন্দ করো আরেক ইমানদার ভাইয়ের জন্য তা পছন্দ না করবা। সুবহানাল্লাহ বলেন। যত মানুষের জন্য এই দুনিয়ায় আপনি রহম দিল হবেন, তার মধ্যে 1 নম্বরে হচ্ছে আপনার আব্বা এবং আপনার আম্মা। আব্বা এবং আম্মা, এর চেয়ে বড় নিয়ামত হয় না। যারা যুবক ভাই আছেন, যারা চাকরি পাচ্ছেন না, জীবনে বরকত পাচ্ছেন না, আর কি করেন আর না করেন প্রিয় ভাই, আপনার আব্বা আম্মার দোয়া নেন, গোটা দুনিয়াকে আল্লাহ আপনার কদমে এনে দিবে। ঠিক না ভাই? ঠিক। আব্বা আম্মার চেয়ে বড় নিয়ামত হয় না। এই পৃথিবীতে যারা ব্যবসার দিক থেকে, ইন টার্মস অফ ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি, অর্থনৈতিক দিক থেকে যারা সফল হয়েছে, ইন টার্মস অফ পলিটিক্যাল পাওয়ার, রাজনৈতিক ক্ষমতায় যারা সফল হয়েছে, ইন টার্মস অফ নেম অ্যান্ড ফেম, খ্যাতি যশের দিক থেকে যারা এই পৃথিবীতে সফল হয়েছে, প্রত্যেকটা ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করেন, দেখবেন তাদের এই সফলতার পিছনে অবদান হচ্ছে তার আব্বার দোয়া এবং আম্মার দোয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলতেন, আব্বা আম্মা এদের ব্যাপারে আল্লাহর হাবিব বলতেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, আব্বা আম্মার সাথে যদি কেউ ভালো ব্যবহার করে ওই ব্যক্তির জন্য হলো জান্নাত, আব্বা আম্মার সাথে যদি কেউ খারাপ আচরণ করে ওই ব্যক্তির জন্য হলো জাহান্নাম। এক সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়া হাক্কু বিহুসনিস সুহাবাতি, এই দুনিয়ায় যত মানুষ রয়েছে সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব? আল্লাহর হাবিব বলেন, উম্মুক, তোমার মায়ের সাথে। কার সাথে?
আরো আসতে বলেন, বিরক্ত হচ্ছেন আপনারা? আর অল্প সময় একটু জোরে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মায়ের সাথে আবার এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, এরপর কার সাথে? বলছে উম্মুক তোমার মায়ের সাথে। 3 নাম্বার কার সাথে? উম্মুক তোমার মায়ের সাথে। 3বার মায়ের কথা বলে, চতুর্থবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কথা বলেন। সুবহানাল্লাহ বলেন। আবার এক সাহাবী ইয়ামেন থেকে তার মাকে নিজের পিঠে নিয়েছে, পিঠে নিয়ে মক্কা এসেছে। হজের সমস্ত কাজ সম্পাদন করার পর আল্লাহর হাবিবের কাছে গেলেন, যে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা হাঁটতে চলতে পারে না, কিন্তু আমার মায়ের বড় আশা ছিল তিনি হজ করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি পিঠে উঠিয়ে হেঁটে হেঁটে মক্কা এসেছি। মক্কা এসে হজের সমস্ত কাজ সম্পাদন করে আমি আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কোনো হক আমি আদায় করতে পেরেছি কিনা? আল্লাহর হাবিব বললেন, তোমার মা তোমাকে যে 10 মাস 10 দিন পেটে ধরেছে আর 2 বছর দুধ পান করিয়েছে, 2 বছর দুধ পানের 1 ফোঁটা দুধের হকও তুমি আদায় করতে পারো নাই। আল্লাহর হাবিব নিজে মাকে খেদমত করতেন, মায়ের সম্মান করতেন। একদিন এইভাবে কোরআন হাদিসের কথা বলছিলেন আল্লাহর হাবিব, সাহাবা একরাম সামনে বসা। আল্লাহর হাবিব হঠাৎ কোরআন হাদিসের কথা ছেড়ে উঠে গেলেন। সাহাবা একরাম লক্ষ্য করলেন, শুকনা শরীরের একজন মহিলা মসজিদে নববীর দিকে আসছে। আল্লাহর হাবিব এটা দেখে উঠে গেলেন, যে ওই মহিলাকে রিসিভ করলেন, নিজের চাদর মোবারক বিছায়া দিলেন। ওই মহিলা চাদরের উপর বসলো। দীর্ঘক্ষণ কথা হলো। ওই মহিলা যখন চলে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা পর্যন্ত আগায়া দিলেন। ওই মহিলা যত দূর পর্যন্ত তাকে দেখা যায়, আল্লাহর হাবিব এক নজরে শুধু তাকায়া থাকলেন। সাহাবা একরাম অবাক হয়ে রয়েছেন। আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা কোন মহিলা, যেই মহিলার জন্য আপনি হাদিসের কথা ছেড়ে উঠে যান? এই মহিলা কোন মহিলা, যেই মহিলার জন্য আপনি তাকে দরজা পর্যন্ত আগায়া দেন? এই মহিলা কোন মহিলা, যার জন্য নিজের চাদর মোবারক আপনি বিছিয়ে দেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, জন্মের আগে আমি আমার আব্বাকে হারিয়েছি। 6 বছর বয়সে আমি আমার মাকে হারিয়েছি। যেই দুধমা হালিমাতুস সাদিয়া কোলে কাকে করে আমাকে বড় করেছে, সেই মা আমারে দেখতে এসেছে। সন্তান হিসাবে একটু মাকে আমি খেদমত করেছি। লাউকাতে আতে জিলদাক, শরীরের চামড়া কেটে আব্বার জন্য আম্মার জন্য যদি পা পোষ বানায় দেওয়া যায়, তবুও তাদের হক আদায় করা সম্ভব। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। পড়েন, ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের হুকুম দিলেন, তাদেরই তরে সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার শান্তি তারা, এ ধরার বরকত, এ ধরার রহম তারা, এ ধরার বরকত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে হেফাজত করুন, পড়ুন আমিন। জীবনে সফল হতে চান, আব্বা আম্মার দোয়া নেন। গোটা বিশ্বের সব হুজুররা, কাবা ঘরের ইমাম, মসজিদে নববীর ইমাম, গোটা বাংলাদেশের সব পীর সাহেব, যত হুজুর বক্তা আছে, সবাই আপনার জন্য 1 গ্লাস পানিতে ফু দিবে। আর আপনার মা এবং বাবা শুধু সূরা ফাতিহা পড়ে আর 1 গ্লাস পানিতে ফু দিবে। সবার আগে মা বাবার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যায়। কাবা ঘরের একজন ইমাম ছিল, তার নাম ছিল শেখ আদিল আল কালবানি। তিনি খুব কালো চেহারার একজন ইমাম ছিলেন। তাকে একবার জিজ্ঞেস করলো যে, কাবা ঘরের যত ইমাম আছে, আব্দুর রহমান সুদাইস, মিশর আল আফাসি সহ যত শায়েক আছে, সবাই সাদা ধবধবা চেহারা, আপনি একজন কালো গরনের মানুষ, এই কালো চেহারার মানুষ হয়ে আপনি কাবার ইমাম হইলেন কেমনে? তো কাবার ইমাম বলছে, আমার মায়ের বদদুয়ার কারণে আমি কাবার ইমাম হয়েছি। সুবহানাল্লাহ বলেন। তো মুসল্লিরা অবাক, বলছে, ইমাম, মানুষ মায়ের দোয়ার কারণে কাবার ইমাম হতে পারে, এটা আমরা বুঝি, মায়ের বদদুয়ায় কেমনে কাবার ইমাম আপনি হইলেন? ওই কাবার ইমাম বলছে যে, আমি ছোট্টবেলায় দুষ্টের হাড্ডি ছিলাম, শুধু দুষ্টামি করতাম, আমার নামে খালি বিচার আসতো বাসায়, কিন্তু আমার মা ছিল আল্লাহওয়ালা। যখনই আমি দুষ্টামি করতাম, আমার মা আমার উপর বিরক্ত হতেন। বিরক্ত হয়ে আমার মা বদদুয়া দিতেন এইভাবে, আল্লাহ তোকে হেদায়েত দান করুক, আল্লাহ তোকে কাবার ইমাম বানায়া দেখ।
ওই কাবার ইমাম শাইখ আদিল আল কালবানি বলছেন, এই যে আমার মা বিরক্ত হয়ে বদদুয়া করে আমাকে এই কথাটা বলতো, মায়ের বদদুয়ার কারণে আল্লাহ আমার কাবার ইমাম বানাইছে। সুবহানাল্লাহ। এই জন্য এলাকার মা যারা রয়েছেন, সন্তান দুষ্টামি করছে, আপনি বলছেন তুই মরতে পারিস না, রাস্তার নিচে রাস্তার মধ্যে মরিস না কেন, এমন কথা বলে কিনা? এই কাজ করা যাবে না। বোন, প্রিয় মায়েরা, মনে রাখবেন, মা বদদুয়া দিলেও কবুল হয়, দোয়া করলেও কবুল হয়। আব্বা আম্মার সাথে কি সম্পর্ক করবে? এই পৃথিবীতে যত ভালো আচরণ রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ আচরণ পাওয়ার হকদার হচ্ছে আব্বা এবং আম্মা। বর্তমান জেনারেশনে দেখবেন আব্বা আম্মার সাথে সন্তানদের সম্পর্কটা আগের জেনারেশনে যেমন ছিল ওরকম ভালো এখনকার সন্তানরা কথাই শুনতে চায় না, আছে না নাই? এটা বাবা মাদের কিছু দোষ আছে, এক পক্ষের দোষ না। ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে একবার এক ছেলে বাবা বিচার নিয়ে আসছে। ছেলের বাবা মুরব্বী মানুষ, বিচার নিয়ে আসলো, ওমর আপনি তো রাষ্ট্রের প্রেসিডেন্ট, একটা বিচার করে দিতে হবে। কি বিচার? আমার ছেলে আমার কোনো হক দেয় না, আমার খোঁজ খবর রাখে না, ওমর এই বিচারটা আপনি করবেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, তার সিস্টেম ছিল এক পক্ষের কথা শুনে তিনি কোনো বিচারের রায় দিতেন। বাংলাদেশের বিগত 16 বছরে যে বিচারগুলো হয়েছে, এক পক্ষের রায় শুনে বিচার রায় হয়েছে কিনা বলেন তো? আসামি পক্ষ যারা, তাদের কথিত আসামি যারা ছিল, আসামি পক্ষের আইনজীবী যিনি, তাকে গুম করে ফেলা হয়েছে, এমন ঘটনা হয়েছে না? সাক্ষী ছিল বাংলাদেশে, তাকে পরবর্তীতে পাওয়া গেছে ভারতে, এমন ঘটনা আছে কিনা? 71-এ মুক্তিযুদ্ধের সময় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি নাকি বিভিন্ন জায়গায় চুরি করেছেন, তিনি নাকি বিভিন্ন নারীকে নিয়ে এই পাকিস্তানিদের ক্যাম্পে দিয়ে দিয়েছেন ধর্ষণ করার জন্য, এরকম অভিযোগ এসেছে কিনা? যেই ব্যক্তি সাক্ষী দিয়েছে তাকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি কি দেখেছো? বলছে হ্যাঁ দেখেছি। তখন তাকে বলা হয়েছে তোমার জন্ম কত সালে? 1972 সালে। সাক্ষী দিচ্ছে কত সালের? 71। জন্ম কত? 1972। এই হলো অবস্থা। এটার উপর নির্ভর করে জুডিশিয়ালি কিলিং, তাদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। মনে রাখবেন, দুনিয়ার বিচারের শেষ বিচার নয়। যেই পার্লামেন্টের মাধ্যমে, যে ট্রাইব্যুনালের মাধ্যমে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তাকে জমিন থেকে বিদায় করেছেন, তার বিরুদ্ধে মিথ্যা রায় চাপিয়ে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়েছিলেন যাবজ্জীবন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে যখন রায় দেওয়া হয়, তার এই রায়কে ঠেকানোর জন্য 150 মুসলমান যাদের অন্তর ঈমান আছে, তারা আল্লাহর জমিনে রক্ত দিয়েছে। আর আপনার নামে যখন পার্লামেন্ট রায় দিল যে আপনার জন্য ফাঁসি দেওয়া হবে, ভারতে আপনি বসে রয়েছেন, কুত্তা পর্যন্ত ভেসকি দেয় নাই, আছে না নাই? একই ট্রাইব্যুনাল, সেম ট্রাইব্যুনাল, আল্লাহর মায়ের দুনিয়ার। আল্লাহ বলছেন ওমাকারু ওমাকারাল্লাহ, তারা চক্রান্ত করে, কিন্তু আল্লাহর মতো শ্রেষ্ঠ কৌশল কারো হতে পারে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুর সিস্টেম ছিল এক পক্ষের কথা শুনতেন না, যিনি বাদী তার কথা শুনতেন, বিবাদীর কথাও শুনতেন। তো এই আব্বা মুরব্বী যখন বিচার নিয়ে আসছে, বললেন আমি তো এক পক্ষের কথা শুনে রায় দিতে পারবো না, তার ছেলেকে নিয়ে আসো। ছেলে আসছে, বলছে তুমি কেন তোমার বাবার হক দাও না, এটা বলো। সন্তান হিসেবে তো তোমার দায়িত্ব তোমার আব্বার হক দেওয়া। ওই ছেলে বলছে ওমর আপনি আগে এটা বলেন, একজন বাবার কি কি দায়িত্ব ছেলের উপর? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন একজন আব্বার দায়িত্ব হলো 3টা, প্রধানত কয়টা? জোরে বলেন। 3টা। 1 নম্বর হচ্ছে সন্তান যেন ভালো একটা মা পায়, এজন্য বিয়ে করার সময় ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। 2 নাম্বার হচ্ছে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। আর 3 নাম্বার হচ্ছে সন্তানের, প্রথমত সন্তানের একটা সুন্দর নাম রাখতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে যুবক বলছে আমার আব্বা আমার একটা দায়িত্ব পালন করে নাই। বলছে এটা কেমন কথা? বলছে আমার আব্বা আমার মা হিসেবে যাকে বেছে নিয়েছিল তিনি ছিল একজন নর্তকী, তিনি নেচে গিয়ে বেড়াতো, তার কাছে আমি জীবনে কিছু শিখতে পারি নাই, আদব লেহাজ। আর আমার আব্বার যে দায়িত্ব ছিল আমার একটা সুন্দর নাম রাখার জন্য, আমার আব্বা আমার নাম রাখছে খনফাসা, মানে হলো চামচিকা। কি নাম রাখছে? চামচিকার আপনার এলাকায় কি বলে ভাই? ওই রাতের বেলায় যখন ঘুমান দেখবেন আপনার বাসায় হাড়ি পাতিলের মধ্যে মুখ দেয় ইঁদুরের মতো, ওটা কি নাম? সিকা। আর ওই দিন চট্টগ্রামে বললাম ভাই এটাকে কি বলেন? সিয়া। হ্যাঁ সিয়া। এক দেশের গালি আরেক দেশের বলি। এই পাবনার এক ভাই, তিনি গেছে নোয়াখালীতে। তো নোয়াখালীতে যে বলতেছে ভাই আমার পানি দেন। তা পানি কিতে আবার? তো পানি না তো, তাই হানি দে। পানিটা বানাইছে কি? হানি। এরপরে গেছে যে দেখে পান খাবে,
তো পান চাইতেছে, বলছে পান না তো ভাই, এটা হচ্ছে হান। এটা কি পান রে কয় হান। তো এবার চিন্তা করছে একটু বাজার করি, বাজারের যাইয়া দেখছে পেঁপে সামনে রাখা। তো বলছে ভাই আমার 1 কেজি হেহে দেন। বলছে হেহেটা আবার কি? কয় ভাই হেহে দেন 1 কেজি, আপনার আছে তো দোকানে। নোয়াখালীলা বলতেছে যে ভাই তোর কাছে মাফও চাই দোয়াও চাই, আমি সবজি বেচতেছি, আমার আব্বাও সবজি বেচছে, পূর্বপুরুষের সবজির ব্যবসায় আমরা করি, আমার বাপ জন্মে কোনোদিন হেহে বুঝি না যে হেহে আবার কোন সবজি। বলছে ভাই আপনার এলাকায় আসলাম, পানের এখন হানি, পান রেকন হান, তো পেঁপেরে তো হেহেই কইবেন। না আমরা পেঁপেরে বলে পাপিয়া। কি বলি? পাপিয়া, জাতে মাতাল তালে ঠিক। তো এক দেশের গালি আরেক দেশের হয়ে যায় বুলি। তো ওই ছেলে বলছে আমার আব্বা আমার নাম রাখছে খনফসা, মানে হচ্ছে চামচিকা, এই নাম রাখছে। নাম তো রাখা দরকার হচ্ছে আইয়ুহসুন হুসনা, আইয়ুহসুন ইসমা, একটা সুন্দর নাম রাখতে হবে। আমার আব্বা আমার নাম রাখছে চামচিকা। 3 নাম্বার দায়িত্ব কোরআন হাদিস শিখাইতে হবে, জিন্দিগিতে শেখায় নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি বাপ হিসেবে তোমার ছেলের কোনো দায়িত্ব পালন করো নাই, এখন তোমার ছেলেও তোমার কোনো দায়িত্ব পালন করছে না, এটার কোনো বিচারই হবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনার ছেলে শুধু আপনার খেদমত করবে, আপনি বাপ হিসেবে কোনো খেদমতের আঞ্জাম দিবেন না, এটা কোশ্চিনকালও হতে পারে, আপনারও দায়িত্ব পালন করতে হবে। এজন্যে তবুও সন্তান যারা রয়েছেন প্রিয় ভাই, আপনার আব্বা যদি দায়িত্ব কমও পালন করে না বুঝে, আপনি সন্তান হিসাবে তাও দায়িত্ব পালন করেন। মনে রাখবেন বাবা মার খেদমত করলে আল্লাহ কপাল খুলে দেয়, তাকদীর পরিবর্তন করে দেয়, রিজিকে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেয়। পৃথিবীতে যারাই করেছে, এই যে আমাকে দেখছেন, আমার সবটাই আমার মায়ের দোয়া বাবার দোয়ার ফসল, আর কিচ্ছু না। আমার মতো বহু ছেলেরা অনার্স মাস্টার্স করা রয়েছে, আমার মতো বহু ছেলেরা কামিল শেষ করেছে, কিন্তু কোরআনের কথা তারা বলে বেড়াতে পারছে না। প্রতিদিন প্রায় 200 থেকে 250-এর উপর ফোন আসে, গোটা ওয়ার্ল্ড ওয়াইড আলোচনাগুলো পৌঁছে যায়, গোটা বিশ্ব থেকে মানুষ মহাব্বত করে। কোনো কারণ নাই, একমাত্র কারণ আমার আব্বার দোয়া এবং আম্মার দোয়া, আর কোনো কারণ নাই। এই যে রাতের বেলায় এসেছি, আসার সময় খোঁজ নেয় বাবা তুমি কোথায়, আজকে অমুক জায়গায়। এরপরে দেখবেন 2 রাকাত নামাজ আমার মা পড়ে, নামাজ পড়ে আমার মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা রাস্তায় আছে, তুমি তারে হেফাজত করো। আবার যখন বাসায় পৌঁছায়, মা রাত হয়ে যায়, ঠিকই খোঁজ নেয়। অনেক সময় আমার বিবির কাছে খোঁজ নেয়, ও পৌঁছাইছে কিনা, বলে হ্যাঁ পৌঁছাইছে। এরপরে আবার 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তোমার শুকরিয়া, সুন্দরভাবে আমার ছেলেটারে বাসায় পৌঁছাইছো। অনেক সময় একটু যখন সময় পাই বাসায় ঢুকেই যখন একটু রেস্ট করে আবার বের হয়ে আসি, কিছু আদা আমার মা কেটে নিয়ে আসে, কিছু লং নিয়ে আসে, নিয়ে এসে আমারে বলে আব্বা এই জায়গায় আমি সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি, ওয়াজে ওঠার আগে এইগুলা খেয়ে পরে ওয়াজ করা শুরু করিও। কোথায় পাবেন এটা? এই দুনিয়ার সব মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু আপনার আব্বা এবং আম্মা নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে। আপনি আজকে আব্বাকে হারান, আম্মাকে হারান, দেখবেন এই পৃথিবীটা কত কঠিন। আব্বা রাগ করে কষ্ট লাগে, মনে রাখবেন বাবার রাগ সূর্যের আলোর মতো। সূর্যের আলো শরীরে লাগলে যেমন তাপ লাগে, তবুও এখানে ভিটামিন ডি থাকে, তেমনি আব্বার রাগ আপনার জীবনে সফল হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আব্বা আম্মার দোয়া নেন, এই নিয়ামত পাবেন না ভাই। গোটা দুনিয়ার সব পীর সাহেবরে জীবনের সব সম্পদ দিয়ে যতটুকু না আল্লাহকে খুশি করতে পারবেন, আপনার মাকে শুধু একটা জামা কিনে দেন, দেখবেন এর চেয়ে আপনার মা বেশি খুশি হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য রহমতের আচরণ সবচেয়ে বেশি আব্বা আম্মার সাথে। 2 নাম্বার, রহমতের আচরণ করতে হবে আপনার স্ত্রীর সাথে। কার সাথে? এখন আর কথা হয় না। কার সাথে? আরো আসতে বলেন, আরো আসতে বলেন। বউয়ের সাথে। কার সাথে? বউয়ের সাথে কি রাগারাগি, সারাদিন বাহিরে যত রাগ করছেন, কাজ কাম করে মেজাজ গরম, ঘরে যাইয়া বউরে পিটাইয়া একদম সোজা করতে হবে। এটাই তো রসুল বলছে না? আহা, এক মহিলা একবার এক হুজুরের কাছে গেছে, মা বোনদের জন্য প্রথমে ওয়াজ করে আপনার জন্য করতেছি, আমার মা বোনরা স্বামীর সাথে কি করবে এটাকে শুনেন। এক মহিলা এক হুজুরের কাছে গেছে, যাই বলছে হুজুর আমার একটা তাবিজ দেন। কি দেন? তাবিজ দেন। কিসের তাবিজ? বলছে আমার স্বামী খালি আমার সাথে ঝগড়া করে, কোনোভাবেই বনিবনা হয় না, সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন ঝগড়া লাগে, ঘরে কোনো শান্তি নেই। হুজুর একটা তাবিজ দেন। হুজুর বললেন যে তাবিজ নেওয়া তো ঠিক না,
যে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলায় সে শিরক করে। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর উপর ভরসা করো, তাবিজ ঝুলায়ও না। ওই মহিলা বলতেছে না হুজুর আপনার দিতেই হবে। হুজুর বুঝলেন এই মহিলার তাবিজ আমি না দিলেও আরেক ভণ্ড কবিরাজের কাছে যাইয়া ঠিকই তাবিজ নিবে। তো হুজুর বললেন ঠিক আছে আমি এক তাবিজ দেবো, তবে শর্ত হলো এই তাবিজ শরীরে বাঁধা যাবে না। বলছে তাহলে কি করবো? বলে ঘরে ঢুকে তোমার স্বামী যখন ঝগড়া শুরু করবে ওই মুহূর্তে তাবিজটা বের করবা, বের করে তোমার জিব্বাটা উঠাবা, উঠাইয়া জিব্বার নিচে তাবিজটা রেখে আস্তে করে জিব্বাটা লাগাইয়ে রাখবা, মুখটা বন্ধ করে রাখবা। মহিলা বলছে ঠিক আছে হুজুর, পাইছি তাবিজ। তো মহিলা গেছে বাসায়, স্বামী বাহির থেকে রাগারাগি মোটামুটি মেজাজ গরম, চাকরি টাকরি করে পেরেশানি। এরপরে বাসায় এসছে, অফিসের চাপটাপ সামলায় বাসায় এসে বা খেতে কাজ করে বাসায় আসছে, এসে আইসায় এক ভুল দেখছে, ভুল দেখে বউরে ইচ্ছা রকম ছাড়তেছে। মহিলা সাথে সাথে তাবিজ নিয়ে জিব্বার নিচে দিয়ে চুপ করে আছে। স্বামী চিন্তা করে কি রে কি বোবা হয়ে গেল নাকি? তো বলছে যা, কতক্ষণ চিল্লানোর পরে স্বামী বাদ দিছে। দ্বিতীয় দিন ওই মহিলা আবার ঘরের মধ্যে আছে, স্বামী আবার বাহিরে কাজ কাম শেষ করে এসে মেজাজ খারাপ, স্বামী এসে আরেকটা ভুল পাইছে, ভুল পাই আবার চিল্লানো শুরু করছে। মহিলা আবার তাবিজ নিয়ে জিব্বার নিচে দিয়ে চুপ করে বসে আছে। স্বামী একটু অবাক হলো, কিরে আমার বউ কি ভালো হয়ে যেতেছে নাকি? তৃতীয় দিন স্বামী আবার আসছে ঝগড়া করার জন্য, ঝগড়া করতে আসছে। স্ত্রী ওই দিনও তাবিজ মুখের মধ্যে দিয়ে চুপ করে বসে আছে। স্বামী চিন্তা করছে আজকে ঝগড়া করেই ছাড়বো, জোর করে উপসে পড়ে মহিলার বাপের বাড়ি নিয়ে গালাগালি শুরু করছে। ও ভাই, আপনার বউরে আপনি যাই বলেন, তার বাপের বাড়ি নিয়ে যদি একটা খোঁটা দেন মহিলা সব সহ্য করবে, এটা সহ্য করতে পারে না। বাপের বাড়ি নিয়ে কথা বললে দেখবেন একদম 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে, আছে না নাই? চিন্তা করে আমি সব ফালাই, আমার বাপ মা সব ফালাই তোমার কাছে আসছি, আমার বাপ মারেই ধরো। তো বাপ মারা নিয়ে যখন গালাগালি শুরু করছে, মহিলা চিন্তা করছে এখন আরো বড় পরীক্ষা। জিব্বার নিচে তাবিজ দিয়ে চুপ করে বসে আছে। ওই বেটা গেছে অবাক হইয়া। চতুর্থ দিন যখন আবার আসছে, দেখে অমন চুপ করে আছে বউ। পুরুষটা ওই ভাই এসে তার বউয়ের হাত ধরছে, বলছে বিবি আমি তোমার সাথে প্রায় সময় ঝগড়াঝাটি করি, তুমি মনে হয় মনের মধ্যে এমনই কষ্ট পাইছো যে আমার সাথে কথা বলাই বন্ধ করে দিছো। কিয়ামতের দিন তোমার এই কারণে আল্লাহ আমার জাহান্নামী বানায় কিনা আমি জানি না, বিবি আমি তোমার উপর অনেক জুলুম করছি, তুমি আমারে মাফ করে দিও। ওই মহিলা কয় এই তো তাবিজ কাজ করছে। তাবিজ ওটা নিয়ে হুজুরের দরবারে যায় হাজির। হুজুর এমন তাবিজ আপনি দিয়েছেন 3 দিনের মাথায় যে 4 দিনের দিনই কাজ। আপনি তো কামিল হুজুর, আপনার মতো হুজুর কেউ? বলছে হুজুর এই তাবিজের কথা আমি এই এলাকার সব মহিলারা বলবো যে যা স্বামীর সাথে ঝগড়া বন্ধ করতে চাইলে এর চেয়ে বড় তাবিজ হতে পারে না। তো হুজুর বলছিল যে এই তাবিজের ভিতরে যা আছে এটা খুলে দেখা যাবে না। মহিলা তো খুলে নেয় এতদিন। তো হুজুর বলতেছে এখন তাবিজটা আমার কাছে দাও। দিল, বললো যে এখন একটু তুমি নেও, নিয়ে আবার খুলো। তো মহিলা নিজেই তাবিজটা খুলছে, খুলে দেখে যে স্বামী যখন রাগ করে, স্ত্রী যদি মুখ বন্ধ রাখে তাহলে সংসারে কখনো ঝগড়া হবে না। এইটুক লেখা। বলছে হুজুর এটা কি? বলছে তাবিজের কোনো কারিশমা না, তোমার স্বামী ঝগড়া করতে আসছে, জিব্বার নিচে তাবিজ দিয়ে মুখ বন্ধ রাখছো, এক পক্ষে তো ঝগড়া বাজে না, এক হাতে তালি বাজে না। মেন হচ্ছে তোমার স্বামী রেগে গিয়েছে, তুমি চুপ করেছিলা, এটাই হচ্ছে মেন জিনিস, আর তাবিজের কোনো বরকত নাই। তো প্রিয় বোনেরা, আপনি তো খালি দোষ দেন, স্বামী খালি রাগারাগি করে, স্বামী তো বাহিরে পেরেশানি সামলায় ঘরে আসে। আপনি যদি স্বামী যখন রেগে যায় আপনি যদি মুখটা বন্ধ রাখেন, কোন গ্যাঞ্জাম লাগবে? জোরে বলেন আহা। কিন্তু এটা করে না। আপনি বলবেন একটা, মেয়েরা বলবে কয়টা? 3টা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কিয়ামতের এই কঠিন ময়দানে কিছু মহিলাদেরকে সবচেয়ে বেশি জাহান্নামী বানানো হবে। রাসূল মিরাজের রাত থেকে ঘুরে আসলেন, এসে বললেন জাহান্নামকে যখন আমি প্রদর্শন করলাম আমি দেখতে পেলাম জাহান্নামে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। কারণ তাদের অপরাধ হলো 2টা। চিল্লায় বলেন তো ভাই কয়টা? 1 নম্বর অপরাধটাই হলো মহিলাদের যে আনতাকফিরুনাল আশিরা, মহিলারা বেশি বেশি স্বামীর নাশকরি করে। কেমনে নাশকরি করে? ঝগড়া লাগলেই বলে কলাত মা রাইতা মিনকা খৈরুন কত্তু, আমি মহিলা দেখে তোমার ঘর করতেছি, অন্য কোনো মহিলা হলে তোমার ঘরই করতো না। এরকম কথা তো এই পাবনার কোনো মহিলা বলে না। হ্যাঁ বলে? ভাই কালকে কিন্তু ভাত বন্ধ হয়ে যাবে, মিথ্যা কথা বলবে। পাবনায় বলে না, গোটা বাংলাদেশেই বলে, গোটা বাংলাদেশেই বলে। চিন্তা করছে আল্লাহর হাবিব বলেছেন, এই কথাটাই বলেছেন যে মহিলারা নাশকরি করে আনতাকফিরুনাল আশিরা,
কেমনে করে আরেক হাদিস আল্লাহর হাবিব বলেছেন যে কলাত মারো এটা মিনকা খৈরুন কত্তু, আমি নারী দেখে তোমার ঘর করি, অন্য কোনো মহিলা হলে তোমার ঘরই করতো না। এরকম কথা যে বলে আল্লাহর হাবিব বলছেন এই কথার জন্য, এই নাফরমানির জন্য ওই মহিলাদেরকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামী বানিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। আবার পুরুষদের ব্যাপারেও ছাড় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে রহমতের আচরণ করতেন স্ত্রীর সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে খাবার খেতেন। মা আয়েশা বলছেন আমি আর আল্লাহর হাবিব একসাথে খেতে বসতাম, গ্লাসের যেই জায়গায় মুখ লাগিয়ে আমি পানি খেতাম ওই জায়গায় মুখ লাগিয়ে রাসূল পানি খেতেন। আমি হাড্ডি চুষে রাখতাম, ওই হাড্ডি চুষে খেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার রাসূলের একজন স্ত্রী তিনি ঘোড়ার পিঠে উঠা পছন্দ করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন ও স্ত্রী চলো তোমাকে ঘোড়ার পিঠে উঠাবো। একটা ঘোড়া নিয়ে আসলেন আল্লাহর হাবিব, এনে ওই ঘোড়ার কাছে যে আল্লাহর হাবিব নিজের পা মুবারক বিছাইয়া দিলেন। পা মুবারক এইভাবে হাঁটু গেড়ে আল্লাহর হাবিব এইভাবে হাতটা রাখলেন, রেখে বললেন আমার হাতের মধ্যে পাড়া দিয়ে তুমি ঘোড়ার পিঠে উঠো। রাসূলের স্ত্রী একটা আপত্তি করলেন, রাহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে পাড়া দিয়ে আমি ঘোড়ার পিঠে উঠবো। আল্লাহর হাবিব বলেন স্ত্রী তুমি যেন ঘোড়ার পিঠে উঠতে পারো এই জন্য তোমারে আমি সিঁড়ি বানাইয়া দিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসক, সবচেয়ে রাগী ব্যক্তি। তার দরবারে এক লোক একবার এসেছে বিচার দেওয়ার জন্য স্ত্রীর ব্যাপারে। স্ত্রী খুব রাগারাগি করে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বসে আছেন। ওই ব্যক্তি যখন বিচার দিতে আসলেন দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু চুপ করে বসে আছেন আর মুস্কি মুস্কি হাসে। ওই ব্যক্তি লক্ষ্য করলেন ভিতর থেকে একজন মহিলা ওমর রাদিয়াল্লাহু আনহুকে অভিমান করে কথা শোনাচ্ছে। ওই ব্যক্তি বুঝতে পারলেন ভিতর থেকে যেই মহিলা কথা শোনাচ্ছে ওই মহিলার কেউ নয়, সাইয়েদনা ওমরের স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। ওই লোক ঘুরে ব্যাক করে চলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন এই ভাই কোথায় যান, আসেন আসেন। বলছে ওমর আমি যেই কাজে আসছিলাম আমার কাজ হয়ে গেছে। বলছে হয়েছে মানে? বলছে ওমর আমি এসেছিলাম, আমার বউ একটু আমার সাথে রাগারাগি করে আর গ্যাঞ্জাম লাগে, আমি এসেছিলাম আপনার কাছে একটু বিচার দেই, আপনি অর্ধ পৃথিবীর শাসক, কি করা যায় এক্ষেত্রে একটা বিচার আপনি করে দিবেন। তো আপনার ঘরে এসে দেখি আমার বউরে যে ঘটনা আপনার বউরে একই ঘটনা, তো আপনার বিচার দেওয়ার লাভটা কি হবে? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে নিয়ে মসজিদ নববীতে বসালেন, বসিয়ে বললেন ভাই আমার যে ঘরটা রয়েছে এই ঘরটার দায়িত্ব কার? বলছে ওমর আপনার। বলছে আমার যে সন্তানগুলো রয়েছে সন্তানগুলোর দেখভাল করার দায়িত্ব কার? বলছে ওমর আপনার। আমার যে পোশাক আশাকগুলো রয়েছে এগুলো ধোয়ার দায়িত্ব কার? বলছে ওমর আপনার। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন একটা আমি নিজের আব্বাকে ছেড়ে নিজের আম্মাকে ছেড়ে নিজের আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আমার ঘরে এসেছেন, আমার হকগুলো আদায় করে আমার ঘরটাকে গুছিয়ে রাখে, আমার জামা কাপড়গুলো ধুয়ে দেয়, আমার সন্তানদের দেখভাল করে। ওই মহিলার দুই একটা কথাও যদি আমি শুনতে না পারি স্ত্রীর কি অধিকার আমি ওমর দান করলাম। এই জন্য চুপচাপ। এই জন্য বউ যদি মাঝে মাঝে অভিমান করে রেগে যায় আপনি কি দুইটা চটকানা লাগাবেন নাকি একটু চুপচাপ থাকবেন? চিন্তা করবেন সারাদিন অভিযোগ দেওয়ার লোক পাই নাই, আমি হাজবেন্ড আমার উপর অভিমান করে অভিযোগ দিচ্ছে, একটু শোনার চেষ্টা করবেন। এই জন্যে বউ রেগে গেলে হাজবেন্ডরা হবে সাইলেন্ট, আর হাজবেন্ড রেগে গেলে বউরা হবে সাইলেন্ট। ঠিক না ভাই? ঠিক। আজকে থেকে আমরা পাবনার ভাই যারা রয়েছেন নিয়ত করেন আজকে থেকে বউ রেগে গেলে আর একটা কথা হবে না ইনশাল্লাহ বলেন। দুনিয়ার অল্প দিনের জীবন ভাই, জান্নাতে গেলে নিয়ামতের কিন্তু অভাব নাই। এই জন্য অল্প দিনের জীবন, স্ত্রীর সাথে ভালো আচরণ করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যারা হবে 2 নম্বর বৈশিষ্ট্য তারা রুহামা উবাইনাহুম পরস্পরের সাথে রহমদিল হবে। তাহলে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি বানায় দিবেন কে? আব্বা আম্মার সাথে রহমদিল, নিজের স্ত্রীর সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের লোকদের সাথেও রহমদিল ছিলেন। রাসূলের খাদেম যিনি ছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন 10 বছর রাসূলের খেদমত করেছি, কোনোদিন রাসূলকে আগে সালাম দিতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। তো কাজের লোকদের সাথে সবার সাথে সংক্ষেপে শেষ করে দিচ্ছি, মনোযোগ করে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। 3 নাম্বার যে বৈশিষ্ট্যটা রয়েছে আল্লাহ বলছেন তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। রাসূলের সাথে যারা হবে এরা রুকুকারী এবং সেজদাকারী হবে। সুবহানাল্লাহ বলেন। মানে 5 ওয়াক্ত নামাজই হবে। কয় ওয়াক্ত নামাজ? আর আসতে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। সিলসিলায়ে সহিহের বর্ণনা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আমলের হিসাব নেবেন সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ফাইন সলুহাত সলুহাল হুসাইরি আমলহি, যার আমল নামায় নামাজ থাকবে তার জীবনের সব আমল কবুল করে নেবেন কে? একজন ব্যক্তি ছিল, এই ঘটনা বলে আমরা ইনশাআল্লাহ মোনাজাত করব। একজন ব্যক্তি ছিল বনী ইসরাইলের, তিনি তার জীবনে সেজদা দিয়েছেন মাত্র একটা। চিল্লায়ে বলেন তো কয়টা?
আরো আসতে বলেন, কয়টা সেজদা দিয়েছে জীবনে? একটা। আল্লাহ যখন জাহান্নামকে একদম বন্ধ করে দিবেন, দেওয়ার আগে জিবরিল আমিনকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, জিবরিল একটু যাও তো, যে দেখে আসো জাহান্নামে এমন কোনো ব্যক্তি আছে কিনা যাকে এখনো জান্নাতে দেওয়া যায়। জিবরিল আমিন পুরো জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজবে, খুঁজে দেখবে এমন কোনো ব্যক্তি নাই, ছোট আমলও যাদের রয়েছে আল্লাহ মাফ করে জান্নাতে বানায় দিয়েছে। আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ এমন কোনো ব্যক্তি তো পাইলাম না, একজন ব্যক্তি এমন পাইলাম যে তার জীবনে কোনো গুনাহ, খালি গুনার গুনাহ করছে, কোনো সওয়াবের কাজ নাই, শুধুমাত্র জীবনে একটা সেজদা দিয়েছিল। চিল্লায় বলেন কয়টা? আপনি দয়া করে মায়া করে তার ওই সেজদাটাই কবুল করছেন আল্লাহ। আল্লাহ বলবেন, জিবরিল যাও তাকে ডেকে নিয়ে আসো। তাকে যখন আল্লাহর সামনে হাজির করা হবে, বুখারীর বর্ণনা, অথেন্টিক একটা হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, ওই ব্যক্তিকে যখন আল্লাহর সামনে নিয়ে আসা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার জীবনে কোনো আমল নাই, শুধুমাত্র একটা সেজদা তুমি দিয়েছিলা, এই সেজদার বিনিময়ে আজকে তুমি আমার কাছে কি চাও? ওই বান্দা বলবে, আল্লাহ যেহেতু তেমন কোনো আমল করি নাই, মাত্র একটা সেজদা দিয়েছি, কি বা আপনার কাছে চাইতে পারি? এক সেজদার বিনিময়ে আল্লাহ আপনি আমার দয়া করে কোনো রকম জাহান্নাম থেকে বের করেন, জাহান্নাম থেকে খালি বের করেন, জান্নাত চাওয়ার সাহস তো আমার নাই। আল্লাহ বলবে, বান্দা ঠিক আছে যা, তোকে জাহান্নাম থেকে বের করব, তবে শর্ত হলো একটা, এরপরে আর আমার কাছে কিছু চাওয়া যাবে না। সেটাই বলছে, আল্লাহ কি চাবো? সেজদাই একটা মাত্র দিস। দীর্ঘদিন জাহান্নামের গেটে ওই ব্যক্তি থাকবে, আল্লাহকে হঠাৎ করে ডাক দেবে, আল্লাহ আপনি না বড় দয়াবান, আপনি না বড় মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবে, বান্দা তুই না আর একে ওয়াদা করলি আর কিছু চাইবি না? বলছে, আল্লাহ আর একটা জিনিস চাইবো, এটাই আমার শেষ চাওয়া, এরপরে আর কিছু চাইবো না। বলছে, কি চাস? ওই বান্দা বলবে, আল্লাহ এই যে জাহান্নাম থেকে আপনি দয়া করে এক সেজদার বিনিময়ে জাহান্নামের গেটে রাখছেন, এই জাহান্নামের গেটে থাকলেও জাহান্নামের উত্তাপ আমার শরীরে আসে, এত কঠিন আযাব, জাহান্নামের এমন দুর্গন্ধ এখানেও টিকা যায় না। আল্লাহ আপনি দয়া করে আমার একটু নিরাপদ দূরত্বে রাখেন, যাতে আমার জাহান্নামের আযাবগুলো না আসে আমার কাছে, আর গন্ধ যেন আমার নাকে না আসে। আল্লাহ বলবে, বান্দা ঠিক আছে যা, এটাই কিন্তু তোর শেষ চাওয়া হতে হবে। ওই বান্দা বলবে, আচ্ছা ঠিক আছে, এটাই শেষ চাওয়া, শেষদা একটা দিছি, আর কি বাঁচাইবো, দীর্ঘদিন আমার নিরাপদ দূরত্বে আছে। আল্লাহকে আবার ডাক দেবে, আল্লাহ আপনি না বড় দয়াবান, আপনি না বড় মেহেরবান। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত বড় বাটপার, বারবার দয়ার দোহাই দেয় আর মায়ার দোহাই দেয়। আল্লাহ বলবেন, বান্দা এর আগে বলেছিল আর কিচ্ছু চাইবা না, দয়া করে তোমাকে আমি জাহান্নাম থেকে বের করলাম, আবার বলেছো কিচ্ছু চাইবা না, তারপরেও দয়া করে আমি তোমার নিরাপদ দূরত্বে রাখলাম, ও বান্দা আবার তুমি কিছু কি চাও? ওই বান্দা তখন বলবে, আল্লাহ আমি আর আপনার কাছে কিছু চাইবো না, যেহেতু একটা সেজদা দিয়েছি, আল্লাহ আমি আপনার কাছে শুধু চাই আপনি শুধু আমাকে দয়া করে মেহেরবানি করে জান্নাতের একটু গেটে রাখেন। জান্নাত দরকার নাই, কোথায় রাখেন? জান্নাতের গেটে রাখলেই হবে, এটাই আমার কাছে এনাফ। জান্নাতের গেটে ওই ব্যক্তি আবার দীর্ঘদিন থাকবে, আল্লাহর কাছে ওয়াদা করবে আর কিচ্ছু চাইবে না। জান্নাতের গেটে যখন এই ব্যক্তি থাকবে, জান্নাতের যে নিয়ামতগুলো আল্লাহ রেখেছেন, জান্নাতে যে সুপার অসাম সুপার ক্রাইলিফ্রাজিলিস্টিক এক্সপেলিডোসাস অসাধারণ নিয়ামত আল্লাহ রেখেছেন, অসাধারণ মজার খাবার, চাকচিক্যমণ্ডিত সুগন্ধি জান্নাতে আল্লাহ রেখে দিয়েছেন। এই ব্যক্তির নাকে যখন সুগন্ধ আসবে জান্নাতের, আল্লাহর হাবিব বলেছেন 500 বছরের দূরত্বের রাস্তা থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এগুলো যখন আসবে, ব্যক্তিত্ব মাথা নষ্ট হয়ে যাওয়ার অবস্থা। হায় হায়, আল্লাহ জানি কি নিয়ামত রেখেছেন। আল্লাহর হাবিব দুনিয়ায় বলেছেন, মা লা আইনুন রাআত, এমন জান্নাত আল্লাহ বানিয়েছেন দুনিয়ার কোনো চোখ দেখে নাই, এমন কোনো কান নাই পৃথিবীর যে জান্নাতের আসল বর্ণনা শুনতে পেরেছে, এমন কোনো অন্তর নাই মানুষের যে অন্তর জান্নাত কত সুন্দর এটা কল্পনাও করতে পেরেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আপনার তো আমার তো তেমন কোনো আমল নাই, আল্লাহ আমি আপনার কাছে তেমন কিচ্ছু চাই না, আপনি তো বড় দয়াবান মেহেরবান, আল্লাহ আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমি জানি আপনি দিলে পারবেন, আল্লাহ আমি আপনার কাছে শুধু চাই আপনি কোনো রকম আমার শুধু জান্নাতের ভিতরে ঢুকান, গেটটা দিয়ে খালি ভিতরে ঢুকান, ওই যে বড় প্রাসাদ আপনি বানাইছেন কিচ্ছু লাগবে না, হুর পরি আমার কিছু দরকার। ও ভাই, জান্নাতে হুর আছে না নাই? আল্লাহর হাবিব জানিয়েছেন, জান্নাতি ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে, হুরদের দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, এত সুন্দর মেয়ে হয়, অবাক হয়ে থাকবে। আল্লাহর হাবিব বলেছেন, জান্নাতের একটা হুরের একটা ওড়না বা কাপড়ের অংশ যদি দুনিয়ায় একটু ফেলা হতো, গোটা দুনিয়া সুঘ্রাণে বিমুখ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এত সুগন্ধি। অনেকে হুরের কথা শুনে মুস্কি মুস্কি হাসে, চিন্তা করে কয়টা দিন বউয়ের লগে পার করি, এরপরে জান্নাতে হুর নিয়ে ঘুমাবো।
ওই এক হুজুর ওয়াজ করতেছে জান্নাতে স্বামী স্ত্রীকে আল্লাহ একসাথে দিবে। এক পুরুষ উঠে বলতেছে, হুজুর আমার বউ যদি আল্লাহ জান্নাতে দেয় ওই জান্নাতে আমি যামই না। মহিলা প্যান্ডেল থেকে আরেকজন স্লিপ পাঠাইছে যে হুজুর এই জামাই আমার যে মায়ের দেয় আর যে অত্যাচার করে এই জামাইরা যদি আল্লাহ আমার সাথে জান্নাতে দেয় ওরকম জান্নাতের দরকার আমার নাই। তো জান্নাতে আপনি হুর নিয়ে ঘুমাবেন মনে করছেন বউ আর দরকার নাই। আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার হুর জান্নাতের হুরকে দেখলে তো আপনি অবাক হবেন। আর দুনিয়ার স্ত্রী যদি দুনিয়ার জমিনে একসাথে স্বামী স্ত্রী কষ্ট করে এই যে অভাবে পড়ে কষ্ট করে জীবনটা যদি ইসলামের সাথে কাটাইতে পারেন, কষ্ট ক্লেশ করছেন তাও ইসলাম ছাড়েন নাই, স্বামী স্ত্রী একসাথে ইবাদত করেন, নামাজ পড়েন, একসাথে রোজা করেন, এই যে ইবাদতের মাধ্যমে যে স্বামী স্ত্রীরা জিন্দিগি পার করবে, আল্লাহর হাবিব বলেছেন এই স্বামী যখন জান্নাতে ঢুকবে ঢুকার পর স্ত্রীর চোখে যখন চোখ পড়বে স্ত্রীকে আল্লাহ এমন সৌন্দর্য দিয়ে জান্নাতে রাখবেন তার দুনিয়ার স্ত্রীকে এক নজরে 40,000 বছর কাটাইয়া দিবে, ওই ব্যক্তি বুঝতেই পারবে না। সুবহানাল্লাহর আস্তে কোন। এখন চিন্তা করতে পারেন হুজুর দুনিয়ার যে বউ ছিল ওই বউরে আবার জান্নাতে আমার ঢুকাই দিলেন, সাথে নতুন কোনো চেহারা পাবো তা না, ওই বউয়ের ওয়াজি করলেন। তো এই বউ যদি আবার ওই চেহারা যদি আবার জান্নাতেও পায় তাহলে আমাদের উপায় কি হবে? জান্নাতে ভাই একাধিক বিয়ের ব্যবস্থা আছে। দুনিয়ায় আপনার একটা স্ত্রী থাকলেও জান্নাতে একাধিক স্ত্রী। দুনিয়ায় কি কোনো মহিলা চায় তার স্বামী আর একটা বিয়ে করুক? বাংলাদেশে একটা আইন হয়েছে যে একাধিক বিয়ে করতে আর স্বামীর অনুমতি লাগবে না প্রথম স্ত্রীর, আইন হয়েছে না? ফেসবুকে দেখলাম আলহামদুলিল্লাহ লেখার 6 লাখ। চিন্তা করছে কাজ হয়েছে, এবার আর মামলা মোকদ্দমা খাইতে হবে না। ও ভাই দুনিয়ার আইন যদিও আপনাকে পার করে দিবে, আপনি যদি একটা নিয়ম না মেনে একাধিক স্ত্রী গ্রহণ করেন কিয়ামতের দিন এক অঙ্গ পঙ্গু বানাই আল্লাহ কিয়ামতে উঠাবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব জানিয়েছেন কোনো ব্যক্তি যদি একাধিক স্ত্রী গ্রহণ করে, ওই ব্যক্তি যদি ইনসাফ করতে না পারে, আল্লাহ যেটা বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ, তোমরা বিয়ে করতে পারো 2টা 3টা 4টা, তবে ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি ইনসাফ কায়েম করতে না পারো বিয়ে করতে হবে কয়টা? একটা। আল্লাহর হাবিব বলেছেন ইনসাফ কেউ করতে পারলো না একাধিক বিয়ে করলো, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিন ওই ব্যক্তি যখন উঠবে এক অঙ্গ প্যারালাইজড বিকলাঙ্গ অবস্থায় কিয়ামতের দিন উঠবে। নাউজুবিল্লাহ বলেন। বুঝলেন? তো খুশি হওয়ার কিছু না, ইনসাফ কায়েম করতে হবে। আর বাংলাদেশে একাধিক বিয়ে করে ইনসাফ কায়েম করা কঠিন না সহজ? আমার এক দাদা বলতো যে বাংলাদেশে যারা একাধিক 2 বিয়ে করছে এদের কবরের আযাব হবে না। তো বলা হয়েছিল কি ব্যাপার, কবরের আযাব হবে না, এটা কেমন কথা কইলেন, কোন হাদিসের কথা এটা? তো বলছি যে দুনিয়ায় তো কবরের আযাব সহ্য করছে, আবার কবরের আযাব কিসের? এক বউ অত্যাচার চালাইছে, আরেক বউয়ের কাছে গেছে, ওই বউ অত্যাচার চালাইছে, ওর তো দুনিয়ায় কবরের আযাব শেষ, ওর আর কবরের আযাব দরকার নাই। এই জন্যে যা বউ আছে একটা নিয়ে থাকেন, জান্নাতে হুর নেবেন ইনশাআল্লাহ। তো যারা আপনারা বলতে পারেন যে হুজুর দুনিয়ার স্ত্রী তো এখানে দিলেন, প্রথমত একাধিক স্ত্রীর ব্যবস্থা থাকবে, এরপরে যে নিয়ামতটা থাকবে, জান্নাতে একটা বাজার থাকবে, সপ্তাহে জুমার দিন ওই দিন বাজার বসবে। ওই বাজারে যখন আপনার স্ত্রী শপিং করতে যাবে, বাংলাদেশের শপিং মলগুলোর মতো না, বসুন্ধরা শপিং কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক এগুলোর মতো না, এমন শপিং মল, এত জিনিস রয়েছে, নাই এমন কোনো জিনিস নাই। ওই বাজারে যখন আপনার স্ত্রী যাবে বাজার করার জন্য, মার্কেট করার জন্য, মার্কেট করে যখন ফিরে আসবে আপনার কাছে, আগে যেমন চেহারা ছিল ওই বাজার করে ফিরে আসার পর এর চেয়ে 1000 গুণ সুন্দর চেহারা আল্লাহ তার বানাইয়া দেবে। সুবহানাল্লাহ বলেন। দেখবেন বিউটি পার্লারে অনেক মেয়ে আছে, অবস্থা এমন হয় ওই পোলাপান ট্রল করে যে ঢুকলো একরকম বেরোলো আর একরকম, আছে না নাই? কালো মেয়ে বিউটি পার্লারের ভিতর ঢুকে ময়দা সুজি লাগাইয়া সাদা হয়ে বের হয়, এরপরে যখন ধুয়ে ফেলে দেখা যায় আবার কালো, আছে না নাই? বাংলাদেশে বহু আমার হাস্যকর ঘটনা আছে। তো এরকম স্ত্রী আল্লাহ দান করবেন। তো ওই ব্যক্তি আল্লাহকে বলবে আল্লাহ জান্নাতে যে আপনি আমারে ঢুকাবেন, অট্টালিকা প্রাসাদ কিছু দরকার নাই, এই হুরপুরে কিছু আমার লাগবে না, কোনো রকম খালি আমার জান্নাতে ঢুকা। ওই ব্যক্তিকে আল্লাহ বলবে তুমি বলছিলে আর কিছু চাইবা না এক সেজদার বিনিময়ে? ওই ব্যক্তি বলবে আল্লাহ এটাই আমার শেষ চাওয়া, আর কিছু চাইবো না, আপনি দয়াবান, আপনি তো রহমান, আপনি চাইলে কেউ আপনারা বাধা দিতে পারে না। আল্লাহ বলবেন বান্দা যেহেতু আমার রহমতের দোহাই দিলি, আমার করুণার দোহাই দিলি, আমার রহমতের সাগরে জোশ পড়ে গিয়েছে, আজকে আমি এক সেজদার বিনিময়ে তোরে জান্নাত দিলাম, তবে যেমন তেমন জান্নাত দিলাম না,
যে দুনিয়াতে ছিলি ওই দুনিয়ার মতো 10টা দুনিয়া এক জায়গায় করলে যত বড় হয়, এত বড় একটা জান্নাত আমি আল্লাহ তোর উপহার দিয়ে দিলাম। জীবনে সেজদা দিয়েছেন কয়টা? আবার বুঝছেন না হুজুর আজকে থেকে এক সেজদা দেবো, নামাজ কালাম সব বাদ, এই ওয়াজ বোঝা যাবে না। ওই ব্যক্তি এক সেজদা দিয়েছে কিন্তু জাহান্নামের আগুনে ঝলসে পুড়ে অঙ্গার। আবার তার এক সেজদা কবুল করেছেন কে? আমার আপনার সেজদা কবুল হওয়ার কোনো গ্যারান্টি আছে? এই জন্যে নামাজের গুরুত্ব রয়েছে। আল্লাহ হাবিব বলেছেন ফারকুল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ, ইমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যে জিনিসটা, ওটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। আমরা এই জন্য আজকে ওয়াদা করি রসুলের যে সাথীদের 3টা বৈশিষ্ট্য, 1 নাম্বার হচ্ছে আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে বজ্র কঠিন। 2 নাম্বার হচ্ছে রুহামা উবাইনাহুম, এক ইমানদার আরেক ইমানদারের সাথে নরম আচরণ করা। 3 নাম্বার হচ্ছে নামাজ পড়া। এই 3টা আমল আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের করার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন।